যায় না। ওকে ডান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শুরু কর, রেকর্ড হচ্ছে। ফার্স্টে উইন্ডোর থেকে শুরু করলাম। এখন উইন্ডোরে তোর হচ্ছে অত বেসিক বোঝার এখন টাইম না। হ্যাঁ, এই আমার যদি এই মানে বাতাস একটা বিল্ডিং এ যখন হচ্ছে ঘূর্ণিঝড় বা ঝড়টার বাতাস হয়, তখন ওই টোটাল ফোর্স কেমন হয়, হ্যাঁ, ওই বিল্ডিং এর টোটাল কেমন ফোর্স নেয় সেটা আমাকে বের করতে হবে। এখন উইন্ড লোডারের সূত্র হচ্ছে এই দুইটা, মানে একটা হচ্ছে উপরেরটা হচ্ছে এই উপরের এটা হচ্ছে এই ভিটা থাকবে মাইল পার আওয়ারে, আর নিচের এটা হচ্ছে তো ভিটা থাকবে মিটার পার সেকেন্ডে, মানে ওই উইন্ডের ভেলোসিটি মানে বাতাসের ভেলোসিটিটা। হুম, এটা হচ্ছে মেন সূত্র। আর প্রেসারের সূত্র হচ্ছে এটা জিসিপি কিউজেড। এগুলো সবগুলো আসতেছি কোনটা কি বোঝায়। আর তারপরে ফোর্স বের করতে হবে পি ইন্টু এরিয়া। এরিয়া বলতে হবে ফ্লোর এরিয়া, প্রত্যেকটা ফ্লোরের এরিয়া তো সেম হবে। আচ্ছা, এখন এগুলা কি? এই এটা তো ফার্স্টে তো কনস্ট্যান্ট, তারপর কে জেড টি কে ডি কে ই ভি আই এগুলা কি? আচ্ছা, ভিটা কি? ভেলোসিটি অফ বেসিস জিলা এবং উইন্ড ফ্যাক্টর। যে ভেলোসিটি বেসিস অন জিলা উইন্ড ফ্যাক্টর বলতে তোর হচ্ছে মনে রাখবি? বুঝতেছি। এই তো তাকিয়া বেসিস উইন্ড হচ্ছে স্পিড ম্যাপ। এখন হচ্ছে এটা আমার লোকেশন যারা কই দেওয়া ছিল বিএনপি ছিল চার্টে আছে মনে হয়। আরে ওরা মানে লোকেশন কোন উপজেলা থেকে করা আছে কোন জেলাতে। আচ্ছা, প্রশ্নটাই বোঝায়। গ্রুপেই দিছিস। আচ্ছা, যেমন এখানে বলছে কি দ্য প্ল্যান টপ অ্যান্ড এলিভেশন ভিউ অফ দ্য মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং লোকেটেড ইন সিলেট। এখানে দেখ লোকেশন দিচ্ছে হচ্ছে সিলেট। এখন যদি এখানে সিলেটের জন্য বের করতে যাই তাহলে আমার এখানে ইয়াটা কি হবে? সিলেট কোন জায়গায় আছে? এই তো সিলেট এখানে। সিলেটের ইয়া উইন্ড ভেলোসিটি কত জেলা বেসিসে? 56.7। এখন ওটা বসাবো তো এখানে, ওটা হবে ভি এর মান। দেওয়া থাকবে না বুঝলা? হ্যাঁ, ও লোকেশন দেওয়া থাকবে। তারপর হচ্ছে আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, যেটা আসবে হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি থেকে। হ্যাঁ, অকুপেন্সি ক্যাটাগরি কোন অঞ্চলের মান কত, এটা কি মুখস্থ? না, ওগুলো দেওয়া থাকবে। আচ্ছা, দেয়াটা কি থাকবে যে এরকম মানচিত্র আকারেই? স্যার কি কইছে দেখ, তোমাদের কি অনলাইন ক্লাস লাগবে? যেগুলো কোশ্চেন প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো। এই হ হ গুলোকে রাতি কে তোর প্রবলেম কি তুই তো এটাই জানোস না, তুই প্রবলেম ক্লাস কি করবি রে? তোর কথা তোর আগে প্রবলেম কো, তারপর তোর আমি প্রবলেম ক্লাস নিতেছি। স্যার রে এই মিটে অ্যাড দে, বলছে স্যার পুরা বুঝাই দেন সব। আবার ডাবল কোর্স ফি দে, আবার 10টা এক্সট্রা ক্লাস লো শেষ করতে পারে না, একদিনে এক ক্লাসে শেষ করবো সব, তাই না? নাইস। দেখছিস সজিল এখান থেকে বের হয়ে গেল কিন্তু ঠিকই অনলাইনে আছে। ওরা কেউ এই আমরা এক্সট্রা কথা না বলে আমিনুল স্যার পড়াক, আগে ম্যাথটা দেখি। কেডা নিলা দাদা সলভ করে
তানজিম সলভ করে দিস, সলভ করে দিতিস। এই বাল, এটা কোন পিডিএফ এ পাওয়াই যায় না থেকে থেকে মেসেজটা। ও সরি, ডিফ্লেকশন অফ আতাউর স্যার না? হ্যাঁ, আতাউর স্যার। তানজিম কোনটার কথা বললো সলভ করে দিতে? তানজিম পাগল নাকি ও? কোশ্চিনে তো যেটা দিয়েছে এই তো অকুপেন্সি ক্যাটাগরি আই এর মান। এই তো অকুপেন্সি ক্যাটাগরি আই, আই এখানে আছে দেখ তিনটা। হ্যাঁ, এখন কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এখন ওই ইয়াটা কি ছিল, এটা কি বলছিল? একদম মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং বলছে না? মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং এর জন্য অকুপেন্সি ক্যাটাগরি এটা কতর মধ্যে পড়ে? তো এখানে এই দেখো, 3 নম্বরের মধ্যে। এ তো হসপিটাল, তাই না? তাহলে এটা 3 নম্বরের মধ্যে আছে। তাহলে 3 এর জন্য অকুপেন্সি ক্যাটাগরি কত? 1.5, 1.25। এই 1.25 এর মান হচ্ছে আবার আই। তাহলে হচ্ছে আই এর মান হচ্ছে 1.25। আর আমি কোশ্চিনটা সলভ করতেছি। হ্যাঁ, তারপরে কেজেডটি, কেজেডটি হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর। এটা এটা কি? এটা 1 অলওয়েজ ধরে নিব, অত বেসিকে যাওয়ার দরকার নাই, এটা অলওয়েজ 1। তারপরে কেডি, ডিরেকশনাল ফ্যাক্টর, কেডিটা 0.5। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিল্ডিং এর জন্য। বিল্ডিং যদি রেক্ট্যাঙ্গেল হয়, সাধারণত বিল্ডিং তো রেক্ট্যাঙ্গেলই হয়, তাহলে সেটা হচ্ছে 0.85। এটা ধরে দেওয়া হয়েছে। এটাও। তারপর হচ্ছে কেই, এলিভেশন ফ্যাক্টর, এটা হচ্ছে 1 অ্যাকর্ডিং টু এসসি 716 এটার জন্য। এই তিনটা মানে এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে রাখো, ঠিক আছে? আর কে জেডটা হচ্ছে বের করতে হবে। কে জেডটা কই থেকে বার করবো? এই তো ভেলোসিটি, প্রেসার, এক্সপ্লোশন কোএফিশিয়েন্ট, কেজেড। এখন এই হাইটের সাপেক্ষে কেজেড তো ভিন্ন হবে। দেখো 0 থেকে 15 ফিট পর্যন্ত হচ্ছে কেজেড এর ভ্যালু। এই পাশে প্রথম তিনটা আছে না, এই প্রথম তিনটা এই পাশেরটা ধরবো। হ্যাঁ, এই তিনটা বাদ, এই তিনটা বাদ। এই তিনটা থেকে শুরু করে, এই তিনটা থেকে শুরু করে দেন এদিকে আসবো। তাহলে ইয়া কি হবে? কেজেড এর ভ্যালু কি হবে? 0 থেকে 15 ফিটের মধ্যে 0.7, তারপর 20 ফিটে হবে হচ্ছে 0.7, 25 ফিটেও 0.7, 30 ফিটেও 0.7, 40 ফিটে আসে কিন্তু ইয়া আলাদা হবে 0.76। আর ওটা যদি বসাই তাহলে কেজেড এর ভ্যালু হবে হচ্ছে 0.7, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হবে। যেহেতু এখানে এগুলো বসাবো, ফার্স্টে হচ্ছে টেবিল হবে হাইট, তারপরে তো কিউজেড। তো সবগুলো ফ্যাক্টর যদি ওখানে বসাই দিই তাহলে কিউজেড সমান আসে হচ্ছে 2.5 কেজেড। মানে এই তো এই ইকুয়েশনটাতে আমার ভেলোসিটি ওখানে কিসে পাইছি? ম্যাপ থেকে, অবশ্য মিটার পার সেকেন্ডে দেওয়া ছিল। কত সিলেটের জন্য? 56.7। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে তো এই নিচের ইকুয়েশন ইউজ হবে। ভি হচ্ছে 56.7, আই পেলাম কত? ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.25, আর বাকি তিনটা তো দেয়া আছে। তাহলে এগুলো সবগুলো যদি বসাই তাহলে আলটিমেটলি আসে ধরো এরকম একটা সংখ্যা। এটার সাথে মিলবে না, মানে এটা কিন্তু হ্যাঁ 65.7 ভি এর মানটা আমরা কোত্থেকে পাইছি? ওই তো যেটা ইয়া দিলাম না, 56.7 হয়তো ইয়া থেকে, ম্যাপ থেকে। ম্যাপে সিলেটের ভ্যালু দেওয়া ছিল। ম্যাপ কোশ্চিনে বলা আছে কি? কোশ্চিনে বলা আছে যে লোকেটেড ইন সিলেট। এখন সিলেট জোনের জন্য হচ্ছে আমার ইয়া উইন্ড ভেলোসিটি কত? আচ্ছা, যে লাস্টের যেটা কি বলে টেবিল থেকে মান নিলি না, ওইটা হ্যাঁ। বুঝি না, ওইটা একটু বোঝাই দিস তো। ভিডিও করা হইতেছে ভাই। না না, আমি বুঝিনি, কথাটাই বুঝিনি যে কোনটা নিব কি। আচ্ছা, সিলেট জোনের জন্য হচ্ছে তো
উইন্ড ফ্যাক্টর 56.7, এটা তো মিটার পার সেকেন্ডে তো বলা আছে, তো এখানে বলা আছে মিটার পার সেকেন্ডে, ওর জন্য আমি নিতেছি কিসে, মিটার পার সেকেন্ডে। তাহলে ভি পাইলাম হচ্ছে 56.7, ইম্পর্টেন্স ফ্যাক্টর কই পেলাম 1.25। এই তো ইম্পর্টেন্স ফ্যাক্টর আমার কি কিসের জন্য বলা ছিল, হসপিটাল। হসপিটালের জন্য। এই তো মেডিকেল হসপিটাল। তাহলে এখানে হসপিটালের জন্য আমার কোনটার জন্য আছে, 3 নাম্বার না, তাহলে 3 নাম্বার অকুপেন্সি ফ্যাক্টর, তাহলে 3 নাম্বার অকুপেন্সির জন্য আমার ইম্পর্টেন্স ফ্যাক্টর কত 1.25, এই 1.25 তখন আমি ওই ইকুয়েশনে বসাবো, এই তো আই এর জায়গাতে বসাবো হচ্ছে 1.25, আর কে এর ভ্যালু তো বললাম, এই তো কে ই সমান 1, কে ডি সমান 0.85, কে জেড সমান 1, এগুলো স্যার ঘোরাবে না, মানে অন্য কিছু দিবে না, আর জাস্ট কে জেডটা বের করতে হবে। তাহলে শুধু যদি কে জেড বাকি থাকে, বাকিগুলো ক্যালকুলেশন করলে এরকম একটা সংখ্যা আসবে, এর সাথে মিলবে না, কিন্তু আগে বলতেছি এটা কিন্তু স্যার পড়াইছিল, কোশ্চিনের সলভ না কিন্তু এটা। তাহলে এরকম একটা সংখ্যা আসবে, কে জেড কিভাবে বের করবো, এই তো কে জেড হচ্ছে এই বিল্ডিং এর হাইটের সাপেক্ষে এটার চেঞ্জ হবে, 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে 0.7, হ্যাঁ, তারপর 30 পর্যন্ত যাবে হচ্ছে 0.7, যে 40 আসা হবে হচ্ছে 0.6, সেম ভাবে এখানে দেখ তাই হয়েছে, 30 পর্যন্ত এখানে চেঞ্জ হবে, হ্যাঁ, এখানে 40 আসা হবে মনে হয় 1 পয়েন্ট সামথিং, এই ম্যাথের জন্য 1.8 এরকম কিছু হবে। দিয়ে এটা কি উইন্ড লোডের জন্য কিউজেড, আর এটা হচ্ছে এখানে যে কেজেড এর মান বসাতে হবে একটা একটা করে, তাই তো? না, 2.5 এর সাথে। হ্যাঁ 2.5 এর সাথে কেজেড এর মান বসাবি, যে গুণ করে যেটা আসবে সেটাই তো এখানে বসাবো, হ্যাঁ হ্যাঁ, কিউজেড, বুঝছি। ঠিক আছে। এটা হচ্ছে তো ডাব্লিউ এইভাবে লিখে দিতে হবে, ডাব্লিউ মানে ওয়াইড উইন্ড ওয়াই নাকি উইন্ড লোড, আর এটা হচ্ছে লিওয়ার্ড লোড। লিওয়ার্ড লোডটা কিভাবে পাবো? এখন লিওয়ার্ড লোডটা হচ্ছে কি, এই উইন্ড লোডের যেটা সর্বোচ্চ মান আসবে, সর্বোচ্চ এখানে আসতেছে কত, মানে দেখাইছে 2.16, ওইভাবে আস্তে আস্তে 2.16 হ্যাঁ, আসবে। ওই উইন্ড লোডের সর্বোচ্চ মান এই পুরাটা লিওয়ার্ড লোডের বসায় Same একই হবে। সেম একই হবে, ওকে। ঠিক আছে। তারপরে আচ্ছা, এখানে আমি হাইট কত পর্যন্ত নিব? যেটা এলিভেশন দেওয়া থাকবে, তো এখানে এলিভেশন কত দেওয়া আছে, দেখ এই বিল্ডিং এর এলিভেশন কত, 4 4 3 3 4 12 আর 3 15 মিটার, মানে যতদূর পর্যন্ত থাকবে। যেহেতু তো টেবিলগুলো দেওয়া নাই কোশ্চেনে, তো আই এর ওইখানে তো 17 মিটার আছে না, এটা কি ফিটে নিতে হবে? কিন্তু সবগুলো দিবে কি, তাই নাই কিলো রত্ন বুঝি নাই, মানে ওখানে তো 17 মিটারে দেওয়া ছিল। হ্যাঁ, তো এই পাশে হাইট মিটারে দিবি, দেখ 10 ফিট সমান কত 3.2 মিটার, বাকিগুলো মিটারে বের করবি, 1 ফিট সমান কত কি বলে, 1 মিটার সমান 3.24 ফিট, হ্যাঁ, 3.24, ওই যে 3.24। তাহলে এখানে মিটারে কনভার্ট করে নিবি, দিয়ে বসাবি। তাহলে আমাদের কি মিটারে নিতে হবে নাকি ফিটে নিতে হবে? ইচ্ছা, কোশ্চিনে যেটা বলা থাকবে সেটা এখানে বসাবি। তার মানে 10 এর সাথে কি 3.2 গুণন হবে? মানে ফিট মিটার 10 ফিট আর মিটার হলো 3.2, 10 ফিট মানে 3.28 মিটার। ফিট থেকে তো মিটার। কোশ্চেনে তো যেমন আমাদের ওইখানে যেমন ওই কোশ্চেনটাতে একটু যা, যেমন এখানে 4 মিটার 8 মিটার, তারপর হলো গিয়ে 12 মিটার, তার হচ্ছে 15 মিটার, আর নিচের 2 কি ক্যালকুলেট করা লাগবে? না, নিচে 2 ক্যালকুলেট হবে না। তাহলে 15 মিটার আছে না? হ্যাঁ এখন কি 15 মিটারটাকে আমি মিটারই রেখে দিতে পারবো? হ্যাঁ, কারণ তোর হচ্ছে যে কেজ, আমি বুঝতে পারছি তোর সমস্যা মতো হয়েছে, কারণ কেজ যেটা পাবি, এ দেখ এ পাশে আবার মিটারও আছে, এ দেখ এ পাশে আছে ফিটে আর এই পাশে আছে মিটারে। আর এই যে ওই পাশে বিটা তাহলে কিসে ছিল?
বি আরে জেডে ওটা তো থাক, মান, ওটা তো বি জেডে value। থাক, তুই এই বি কলামটাই ধরবি, জাস্ট এই বি কলামটাই ধরবি। ও বুঝতে পারছি। এটা ফিটে দেওয়া আছে, হ্যাঁ, আর এটা দেওয়া আছে মিটারে, যেটাতে দেওয়া থাকবে সেটা সোজা এটা ধরতে হবে এভাবে। আচ্ছা যেমন টোটাল আমার ছিল 15 মিটার, তাহলে এখান থেকে 15 মিটারের মানটা কত নিব? 0 থেকে 15, তার মানে কি 0.70, না 15 মিটার, তো তাহলে 0.81, তাই না? হ্যাঁ, এটা 0.81। And এই একটা মানই নিব নাকি? একটা মান কেন নিবো? আমি প্রত্যেকটা ফ্লোরের জন্য বের করতেছি না। এই তো 10 ফিট, 20 ফিট, 30 ফিট মানে কি? 10 ফিট মানে কি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, 20 ফিট মানে কি গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, 30 ফিট মানে কি গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর। মানে ও তার মানে আমাদের আবার গ্রাউন্ড ফ্লোর তো কি 0 ধরে নিব, আর বিছানের ওই 2 এর তাহলে কোনো কাজ নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে হাইটটা কাউন্ট হবে না। তাহলে 3 4 4 4, তাহলে সেই হিসেবে 3টার মান বসাবো। হ্যাঁ, আচ্ছা এতদূর বোঝা গেছে? আরেকবার বলি, আর এই আরো অনেক কিছু ইয়ে আছে, মানে রিকোয়ারমেন্ট আছে, যেমন আচ্ছা ওগুলো পরে আসি, অত রিকোয়ারমেন্ট লাগবে না। প্রথম হচ্ছে এই উইন্ডলোডের ইকুয়েশন হচ্ছে এই দুটা, হ্যাঁ, এই দুটা। এখানে দুটা একটু ভিন্নতা হচ্ছে কি, এই ইকুয়েশনে ভি থাকবে মাইল পার আওয়ারে, আর এই ইকুয়েশনে ভি থাকবে মিটার পার সেকেন্ডে। যদি বলে দেয়, হ্যাঁ, যে হচ্ছে এই এরিয়ার জন্য বা এই লোকেশনের জন্য এই উইন্ড স্পিড হচ্ছে এত মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় ইকুয়েশনে বসাবো ভি এর মান, আর যদি বলে মাইল পার আওয়ারে তাহলে এই ইকুয়েশনে বসাবো, ঠিক আছে? তারপরে এই আই ইম্পর্টেন্স ফ্যাক্টর কই থেকে পাবো? এই তো এই টেবিল থেকে। এখন ওখানে প্রশ্নে কি কি বলা ছিল? এই মেডিকেল কলেজ হসপিটাল, ওর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর কি? এই তো 3 নাম্বার, এই তো মেডিকেল কলেজ হসপিটাল 3 নাম্বার, তাহলে 3 নাম্বারের জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.25। আচ্ছা, তারপরে কি কি আছে? এই তো এই কোএফিসিয়েন্ট গুলো আছে, কনস্ট্যান্ট গুলো আছে, এন্ড এই কনস্ট্যান্ট গুলো কি? KZT এর মান 1, KD এর মান 0.85 রেক্ট্যাঙ্গুলার বিল্ডিং এর জন্য, KE এর মানও 1। জাস্ট আমাকে KZ এর মানটা বের করতে হবে আরেকটা টেবিল থেকে। তাহলে আমার থাকতেছে কি, বাকি থাকতেছে কি? এখানে কিউ বাকি থাকছে, আর তো KZ-টা বাকি থাকতেছে। তাহলে KZ-টা আবার কই থেকে বের করব? এই তো এই ইয়া থেকে, ভেলোসিটি প্রেসার এক্সপ্লোশন কোএফিসিয়েন্ট। তাহলে এখান থেকে এই তো বিল্ডিং এর হাইট, এই ফ্লোরের হাইট অনুযায়ী আমার ওই মান পাই যাবো হয়তো বি পোর্শন থেকে। প্রথম চারটা কিন্তু সেম হবে, এই দেখ প্রথম চারটা কিন্তু সেম, কারণ প্রথম চারটার মান কত? 0.7, তো চারটা পর্যন্ত 0.7 মান, তারপরে এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? যেহেতু এখানে তাহলে KZ এর মান পেলাম, তাহলে KZ এর মান যদি বসাই দিই তাহলে QZ সমান এরকম একটা ইকুয়েশন পাবো, যে প্রত্যেকটা হাইটের জন্য KZ এর মান বসাবো, যে প্রত্যেকটা হাইটের জন্য তাহলে QZ পাবো, ঠিক আছে? QZ মানে কি? এখানকার এত উইন্ড লোড, ফার্স্ট হচ্ছে উইন্ড লোডের জন্য QZ, তারপরে কি লিওয়ার্ড লোডের জন্য QZ কত হবে? এই উইন্ড লোডের ম্যাক্সিমামটা, এই উইন্ড লোডের ম্যাক্সিমামটা পুরাটাই হবে হচ্ছে লিওয়ার্ড লোডের কিউ বা লোড, ঠিক আছে? তারপর আসি হচ্ছে উইন্ড লোডের হচ্ছে প্রেসার, উইন্ড লোডের প্রেসার নির্ণয়ের আবার সূত্র কি? এই তো GCP QZ। এখানে আবার কি জি হচ্ছে গাস্ট ফ্যাক্টর, আবার ডিপেন্ড করে এই দুটার উপরে, এই দুটার উপরে, মানে H লেস দেন 4B যদি হয়, 4B মানে কি? ফ্লোরের উইথ 4 গুণ যদি বিল্ডিং এর কম হয়, মানে বেশি হয়, তাহলে বিল্ডিংটা হয় রিজিড অথবা হয় কি ফ্লেক্সিবল। আমাদের এটা করার দরকার নাই, রিজিড বিল্ডিং ই দিবে, ঠিক আছে? তাহলে রিজিড বিল্ডিং এর জন্য এই গাস্ট ফ্যাক্টর হচ্ছে 0.85, অত প্রেসার নেওয়ার দরকার নাই, গাস্ট ফ্যাক্টর 0.85 হবে, কারণ স্যার রিজিড বিল্ডিং ই দিবে, ফ্লেক্সিবল দিবে না। তাহলে জি এর মান হচ্ছে কত? 0.85। তারপরে QZ তো এখান থেকে পাবো, উইন্ড লোডের QZ যখন বসাবো
এই উইন লোডের পি যখন বের করব তখন কি উইন লোডের তো কিউজেড বসাবো এখানে। এখানে কিউজির কোন মানে দেব সর্বোচ্চ রানে বলে না না, প্রত্যেকটার জন্য বের হবে, প্রত্যেকটার জন্য ভাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের হবে। তারপরে সিপিটা কি? সিপি হচ্ছে ওয়াল প্রেসার কোএফিশিয়েন্ট। আর ওয়াল প্রেসার কোএফিশিয়েন্ট আবার কোথায়? তোর কল আসলো না আমার আসলো? এই তো ওয়াল প্রেসার কোএফিশিয়েন্ট এর টেবিল। এখন উইনওয়ার্ড ওয়ালের জন্য ওয়াল প্রেসার কোএফিশিয়েন্ট কত? অল ভ্যালু 0.8, মানে উইনওয়ার্ডের সবগুলাই 0.8, ঠিক আছে? কিন্তু লিওয়ার্ডের জন্য কি হবে? L/B যদি L/B যদি 0 থেকে 1 এর ভিতর হয় তাহলে হবে কি -0.5, যদি 2 হয় তাহলে -0.3। এল বাই বিটা কি? L/B হচ্ছে তোর ফ্লোরের একটা ফ্লোরের এই হাইট এবং উইথ এর রেশিও, লেন্থ আর উইথ না, হাইট আর উইথ। এখানে হাইট আর উইথ বলতে যেমন এখানে দেখ, এখানে টপ ভিউ এলিভেশন দেওয়া আছে আর ফ্রন্ট ভিউ দেওয়া আছে। যেমন এখানে এটা কি একটা বিল্ডিং এর মানে বিল্ডিং এর একটা ফ্লোরের রুমের উইথ, তাই তো? আর এটা দেওয়া আছে কি হাইট। এখানে একটা জিনিস ভুল আছে, ভুলটা হইতেছে এখানে গ্রাউন্ড ফ্লোরের হাইট কত? 12, আর এ পাশকার কত? 20। তাহলে 12/20, তাহলে কত হবে? L/B কত হবে? 12/20। 0.6। হ্যাঁ 0.6। 0.6 এর জন্য আমার এই সিপিটা কত আসবে সেটা আমাকে আবার ইন্টারপোলেট করে বের করতে হবে। তাহলে এটা মনে হয় আসে কত? 0.3 সামথিং না কত দেখতো? মানে 0.6 তো হলো কি 0 থেকে 1 এর ভিতরে, তাহলে -0.5 না? ও হ্যাঁ সরি হ্যাঁ তো আছে। তাহলে 0.6 আসে কত? 0 থেকে 1 এর মধ্যে, তাহলে সিপি হবে কত? -0.5। তাহলে -0.5 কি এই উইন লোডের জন্য বসবে, উইন লোডের কিউজে মানে লিওয়ার্ডটা কি বলবো? লিওয়ার্ড লোডের। লিওয়ার্ড বলতে কি বোঝায়? কেন আই লিওয়ার্ড আর লিওয়ার্ড অল এটা কি বোঝায়? এটা বলতে কি বোঝায়? বাট এখানে একটা কথা আছে, তুই কোশ্চেন একটু যা আমাদের কোশ্চেনটাতে। মানে কোশ্চেনটাতে যা কত বছরের। এই পাশ দিয়ে আসে না, হ্যাঁ এটা হচ্ছে কি উইন লোড, আর এবার হচ্ছে লিওয়ার্ড লোড। মানে যে চলে যাবে যেদিকে সেদিকে লিওয়ার্ড। আচ্ছা আচ্ছা। কোশ্চেনে এখানে আমাদের হাইট কত? ধর চার্ট গুলো হলো কি আমাদের এল, হ্যাঁ L/B না? আর বি কি 17? হ্যাঁ 20-17। এখানে কয়েকটা তো আছে, প্রত্যেকটা ফ্লোরের তো কয়েকটা ওয়াইড আছে, আমি কোন ওয়াইডটা নিব? 17 আছে, 15 আছে, 18 আছে। আচ্ছা দাঁড়া, এখানে আমাকে বের করতে বলছো কিসে? এ দেখ, ক্যালকুলেট দ্য হরিজন্টাল উইন্ড ফোর্স অনলি ফর ফ্রেম C1 2 3 4 5। C1 2 3 4 5 কোথায় আছে? এ দেখ C1 2 3 4 5 মানে এই পোর্শনের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই পোর্শনের জন্য এখন কি হবে যদি ধরি 17? কারণ বাম পাশেটা নিব না ডান পাশেরটা? ডাইমেনশন বা চেঞ্জ করা। সতেরো 15 18 17 15 18 17 ধরবি 17। তাহলে 17 আর এর হাইট কত? 4 এর হাইট হবে হচ্ছে কত হলো? এক একটার হাইট তো এক এক রকম। মানে যদি হচ্ছে তুই মনে কর 1 2 3 4 5 নেস, ঠিক আছে? এন্ড দেওয়া আছে 3 দেওয়া আছে 4 দেওয়া আছে 5 দেওয়া আছে, এক একটার তো এক এক হাইট দাও। হ্যাঁ
মানে আমি প্রথমটা নিব, প্রথমটা। এখানে কিসের জন্য বলতেছে যে horizontal wind force only for frame C1 2 3 4 5, মানে কি এ তো এই দিক দিয়ে বাতাসটা আসতেছে, এটা তো বিল্ডিং এর টপ ভিউ, মানে টপ ভিউ থেকে এগুলো কি সবগুলো কলাম দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে এই ইয়াটা এদিক দিয়ে আসতেছে। বুঝতে পারছি। 17টা না হয় বুঝলাম, আর এই পাশের লেংথটা কত নিব? 4 4, এ তো আর লাস্টে যে একটা 3 আছে ওটা 3 নিবি। ওটার জন্য 3 নেবি, যখন হাইটে যাবি তখন সবগুলো তো আলাদা হবে না। এই দেখ, এই প্রত্যেকটার জন্য এই ইয়ার ভ্যালু, এই L/B এর ভ্যালু কি আলাদা হবে না? বুঝছি। ফ্লোরের হাইট আর উইথ যদি সেম আলাদা হয়, এখানে তো ফ্লোরের হাইট উইথ তো চেঞ্জ করে দিছে, হাইট আর উইথ তো চেঞ্জ করে দিছে, কিন্তু সাধারণত কি হয় 10 ফিট করে হয় না, 10 ফিট মানে 3.28 মিটার, কিন্তু এটা তো চেঞ্জ করে দিছে। 17 ভাগ 4 না 4 ভাগ 17। 4 ভাগ 17। আচ্ছা তুই ওই এটাতে যাবে পিডিএফ এ, ওই যে মানে এটা না। তো কখন আমরা বুঝবো যে এইটা হবে আর কখন এইটা? উইন্ড ওয়াল প্রেসার তো ইয়ার জন্য ওইটা দুইটারই বের করা লাগবে। হ্যাঁ দুইটা। PWW মানে কি? উইন্ড লোড বের করবো। আর এটা উইন্ড লোডের হচ্ছে প্রেসার, আর তারপরে কি লিওয়ার্ড লোডের হচ্ছে প্রেসার। দুইটারই সূত্র সেম, দুইটারই সূত্র কিন্তু তো পি সিপি আর কিউজেড এর মানটা আলাদা হবে। তো কিউজেড চেঞ্জ হবে যে চেঞ্জ তো আছে নিচে দুইটা কিউজেড বের করিস নি তুই? দুইটার জন্য না, উইন্ড লোডের কিউজেড আর লিওয়ার্ড লোডের কিউজেড আলাদা। গাস্ট ফ্যাক্টর সেম থাকবে না। গাস্ট ফ্যাক্টর কত জানি? 0.85। আচ্ছা, সেম ভাবে কি বললাম, উইন্ড লোডেরটা সেম, উইন্ড লোডের সিপি কত? একটাই 0.8 সব ভ্যালুর জন্য 0.8, কিন্তু লিওয়ার্ড লোডেরটা খালি চেঞ্জ হবে। কিভাবে করব? এই ফ্লোরের হাইট ডিভাইডেড বাই ফ্লোরের উইথ। এখন কোনটা হাইট হবে কোনটা উইথ হবে, যেটা ছোট হবে সেটা উপরে দেব। ঠিক আছে। যদি না বোঝা যায় যে কোনটা হাইট ধরবো বা কোনটা উইথ ধরবো, তাহলে যেটা ছোট হবে সেটা উপরে দেবো। আর যদি বোঝা যায় তাহলে কি করব, ওই ফ্লোরের হাইট এত ফ্লোরের হাইট ডিভাইডেড বাই এত ফ্লোরের উইথ, তাহলে 4/17। তাহলে লিওয়ার্ড ওয়ালের সিপি পেলাম। এখন যদি সবগুলো বসাই দিই, গাস্ট ফ্যাক্টর হচ্ছে 0.85, সিপি ওখান থেকে পাইলাম, আর কিউজেড তো এখানে দেওয়া আছে। তাহলে এগুলো সবগুলো বসাই দিলে একবার পাবো হচ্ছে উইন্ড লোডের প্রেসার, আর একটা পাবো হচ্ছে লিওয়ার্ড লোডের প্রেসার। এখন লিওয়ার্ড লোডের প্রেসার কিন্তু সবগুলো মাইনাস আসবে। কিসের জন্য? কারণ তো এগুলো লিওয়ার্ড লোডের সবগুলো মাইনাস আছে, এই তো সবগুলো মাইনাস আছে, কিন্তু উইন্ড ওয়ার্ডেরটা প্লাস আছে। গেল? তারপর কি করবো? টোটাল করব এই প্রেসার দুটো টোটাল, এই তো উইন্ড লোডের হচ্ছে প্রেসার আর লিওয়ার্ড লোডের হচ্ছে প্রেসার, টোটাল করব মানে যোগ। ঠিক আছে, যোগ করার পরে কি করব? এই ফোর্স বের করব। ফোর্স সমান কি? এত প্রেসার বনাম এরিয়া। তাহলে ফোর্স সমান কি হবে? এই তো টোটাল প্রেসার ইনটু হচ্ছে এরিয়া। এরিয়া কোনটা? ওই ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়া বলা থাকবে। বলা আছে? বলা নাই। যদি বলা না থাকে তাহলে ফ্লোর এরিয়া বের করতে হবে। বের করতে হবে কি হবে? 8 করে ফ্লোর এরিয়া কি বের করব? ওই তো টোটাল ইয়া করে এটা গুলো নিয়ে তাহলে 18 15 17 তিনটা গুণ ইনটু এদিকে 4 4 3 3 হ্যাঁ 4 4 4 নাকি? ফ্লোর এরিয়া কিন্তু আবার এই একটা মেজার ইয়া করে হবে না, পুরো একটা ফ্লোরের এরিয়া কাউন্ট হবে। মানে এই তিনটা যোগ করে ওই হ্যাঁ, ওটা যোগ করে 18 গুণ দিতে হবে। 18 15 17 যোগ করে গুণন হচ্ছে 8 19 13 10। 8 19 13 10 কি? আর ওই এটা জানা লাগবে। হ্যাঁ এটা কি?
ও এটা হচ্ছে হাইট। এই পাশেরটার এই পাশেরটার মধ্যে পার্থক্য কি? আরে খোদা আল্লাহ, এটা টপ ভিউ, মানে আকাশ থেকে দেখতেছে এটা, আর এটা হচ্ছে এলিভেশন ভিউ, ফ্রন্ট ভিউ। আর যাবেন দেখে গেছি। ও তাহলে গুণ করবো হলো গিয়ে 18, 15, 17 যোগ ইন্টু 18, মানে ইন্টু 18 প্লাস 19 প্লাস 13 প্লাস 10। হ্যাঁ হ্যাঁ, পুরা পুরা একটা ফ্লোরের এরিয়া। আরে 550 50 এই 500 2500 সরি, আমার এরিয়া হচ্ছে 2500। সব বলে দেখো না। আচ্ছা, তাহলে এটা পেলাম, এটা কিসে? তো ফুল স্কয়ার ভ্যালু। এটা আসবে হচ্ছে কিলো নিউটনে। এই লাইনটা হাইট কি সবসময় 90 ফিট? না যত দিবে ওদের মধ্যে দেওয়া আছে আর কি কোশ্চেনে বলা আছে হাইট কত পর্যন্ত? আরে দে এইটা যে কটা দেওয়া থাকবে বুঝলি? এর হাইট কত? 12 3 4 12 3 15 ওর মধ্যে লাগে 15 পর্যন্ত। বিল্ডিং এর যত হাইট তত কত পর্যন্ত? 150 মিটার থেকে 150 মিটার। ফার্স্টে হচ্ছে 0, তারপর 0 থেকে কি 3 মিটার, তারপর কি 3 আর 4 7 মিটার, 7 এর পরে 11, 11 পরে 15, শেষ। মার্কের মধ্যে বাজার 7 বার। তার মানে হচ্ছে ওই তো সলিউশনে যা, তার মানে এই 90 দেওয়া আছে কিসে? ফিটে। ও আর মিটারে নিতে হবে 15 পর্যন্ত, তাই তো? হ্যাঁ ঠিক আছে। সর্বোচ্চ যেটা থাকবে সেটা এনে নেবে না? হ্যাঁ, যে কিউজেড উইন্ড লোডের কিউজেড যেটা থাকবে সব ম্যাক্সিমাম সেটা হবে এটা তো হাতে করার মতো কিছু নেই, সবই তো আচ্ছা, আমার তো কনভার্টের কোনো তাহলে দরকার হচ্ছে না, যেটাতে থাকবে আমি সেটাতে ডিরেক্ট বসাই দিব, তারপর কিউজের যখন নিব তখন ওই চার্ট অনুযায়ী চার্ট থেকে দেখে নিব, সমস্যা কি? চার্টে তো দুইটাই দেওয়া থাকবে, মিটার ফিট দুইটাই। হ্যাঁ, দুটো তো দেওয়া থাকবে। নাও দেওয়া তো থাকবে। ওটাই তো তোরা বললাম যে সাপোজ এলিভেশনের যদি মিটারে দেওয়া থাকে তাহলে ওখান থেকে তুই মিটার ফিট তো দূরে সোজাই আছে, তাই না? ওই সোজা বরাবরই তো দেখে নিবি যে মিটারে কত আর ফিটে কত। ওকে ওকে। এখন যদি এই ফোর্স যদি বলে যে হচ্ছে ইয়াতে বের করতে কিলো নিউটনে, অথবা এনে বলছে কিলো নিউটনে, যদি অন্য কিছুতে বের করতে বলে, সাপোজ আমি কত দেখুন দিলাম, এরিয়া ইনটু the হচ্ছে ফোর্স। হ্যাঁ, এরিয়া ইনটু ফোর্স। এই এরিয়া আমি কিসে পেলাম? যেহেতু সবগুলা মিটারে ছিল, এরিয়া পাইছি মিটার স্কয়ারে। মিটার স্কয়ার পেলাম। এখন যদি বলে যে ফিটে বের করতে, তাহলে কি করব? ওই 3.28 দিয়ে গুণ করব। মিটার ফিট থেকে কিলোমিটার পার ফিট। কিলোমিটার পার ফিট হবে। হ্যাঁ কিন্তু কিলোমিটার পার ফিট তো হয় না। সেটা তো কথা। ইয়া ফোর্স এরিয়া, ফোর্স তো কিলো নিউটন, প্রেসার হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কয়ার, ফোর্স এরিয়া হচ্ছে কিলো তার নিউটন। ইউনিট চেঞ্জ করার কোনো অপশনই নেই। আরে এইসব ইউনিট সার্চ চেঞ্জ করবে না, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এত পেশা হবে না। ওকে ওকে, তারপর ছাপ্পান্ন ফোর্স পর্যন্তই শেষ? হ্যাঁ, ফোর্স বের করলে তো হবে। মানে এই চার্টগুলো প্রত্যেকটার জন্য বের করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, বের করার পরে তারপরে তোর হচ্ছে আবার যদি বলে যে হচ্ছে ডায়াগ্রাম আঁকাইতে, তখন ডায়াগ্রাম আঁকাইতে হবে। খুব তাদের কাছে তোমার লাস্ট পরীক্ষা ভালো দিয়ে প্রোগ্রামিং আছে। এই তো এরকম ডায়াগ্রাম আঁকাই দিতে হবে যে কোন ফ্লোরের জন্য হচ্ছে কত ফোর্স আসলো। ফোর্স যত আসবে সেই অনুযায়ী দাগতে হবে, তাই তো? ওকে ওকে। যে উপরের 104টা কিভাবে দিল? তো উপরে এটা কি? 104 উপরেরটা ওই যে 104। এটা মনে হয় এই যে ল্যাটেরাল লোড নাকি ওইটাই ধরছে। হতে পারে। ওয়াইড ওই সিস্টেমে লোড সবসময় এক থাকে। হ্যাঁ, ল্যাটারাল। কিন্তু ল্যাটারালটা আবার বলতে আমরা 104। ল্যাটারালটা ইয়া মনে হয়। ল্যাটেরাল তো সব সেমই হয় না? না, দাঁড়া। লিওয়ার্ড লোড সেম হয়। ওই লিওয়ার্ড লোডটাই এখানে ধরছে আর কি। ওই তো ল্যাটারাল ফোর্স যেদিকে আসবে, টেনশন ফোর্স তার অপর দিকে কম্প্রেশন ফোর্স আসবে। না, এটা ওটা। এটা লিওয়ার্ড লোড না, মানে যেটা বের হয়ে যাচ্ছে বাতাসটা, জি। ওই লিওয়ার্ড লোডটা তো সব সেম হয় না? হ্যাঁ, ওটা সব সব সেমই হবে। হ্যাঁ, ওই লিওয়ার্ড লোডটাই হলো উপরে দিয়ে দিছে তাহলে। সেটা বের করলো কেন না এটা কও? ফাইলে কোথায়? ওই যে আমরা যে পাইলাম, ওই যে তোর খাতায় যা,
নিচে যা, এই যে 216 করে যেটাই তো 2.16। এই 2.16 খেলে যাবো, এটা তো লোড, ফিচার দাও। আচ্ছা লোড, ফোর্স তো বের করতে হবে। ফোর্স তো বের করতে হবে, ফোর্স তো বাড়াবে টোটালের জন্য, লিওয়ার্ড লোডের জন্য এবং উইন্ডওয়ার্ড লোডের জন্য। তাহলে লিওয়ার্ডটা কেমনে বের করব? আর লাগবে না, লাগবে লেখা আছে। শোন, সব অঙ্ক দেখতে গেলে পারবো না, 2 থেকে 3টা অঙ্ক দেখতে হবে, পাস করে বের আসতে পারে। পরের আছে ওই কি এই যে ডাব্লিউ সর্বোচ্চ মান লিওয়ার্ডের প্রেসার হবে। লাইন মোটামুটি সেটা প্রেশার। ওই প্রেসারের সাথে তো রেডিয়া কম করলে তো তাহলে ওটা বের হয়ে যাচ্ছে। ওটা তোর ওই যে এখানে ঢোক, তোর ইয়েতে ঢোক, 2 মিনিটে শিখতে হবে, তোর পিডিএফে ঢোক, খাতা। ওটা শিখতে এটা তোর হচ্ছে এই যে এইটা সর্বোচ্চ যেটা থাকবে যে 1.47, এটা গুণন হচ্ছে তোর এরিয়া দিলে তাহলে ওটা বের হচ্ছে না। এই যে এখানে উইনওয়ার্ডের সর্বোচ্চ মান লিওয়ার্ডের প্রেসার হবে। এটা লিওয়ার্ডের জন্য বের করতে বলতিস না? হ্যাঁ হ্যাঁ, মানে লিওয়ার্ডের ওই ইয়ার ওপাশকার ফোর্স। আচ্ছা, এটা দেখো পেন খাই না, এটা কালকে স্যার এক্সাম হবে। এটা তোর হচ্ছে উইনওয়ার্ড মানে এই যে 1.47 ইনটু পজিশন, তাহলে তো মেলা গুলো চলে আসছে, তাহলে ওইটাই কিলোমিটারে নিয়ে যেতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ। কে পজিশন তো কি আছে, এটা দিয়ে ভাগ করা হয় সময়। আচ্ছা এটা আবার সবগুলার এভারেজ না তো? এটা আবার সবগুলা এই যে 152 50 এগুলার এভারেজ না তো? 1 সেকেন্ড দ্বারা 152 প্লাস 150 প্লাস 104 আসবে না, বেশি আসবে। তাও ঠিক। ও এগুলা তো শেষে করে দেয়, তুলে দিছিল। স্যার কি ওটা দেখাই নাই যে কিভাবে করছিল গ্রাফটা? আমিনুল বলছিল তো, কিন্তু যারা কি অবস্থা না। 80% এখানে, এখানে 80%। আমি নেট ভালো তো না। ওই সর্বোচ্চ মান পাস করে দিবি না, এই মার্ক দিলো না, খাতা খাতা মান দিতে হবে। খাতা না দিতে আমরা প্রচুর মার্ক আছে। কুইজে পাইছি, এটা পাইছি। গ্রাউন্ড ফ্লোর বাদে ফার্স্ট ফ্লোরে যে ফোর্সটা আসে, নোট করো। ওই ফার্স্ট ফ্লোরের ফোর্সটা মনে হয়, ফাঁকা নেই, কিন্তু ইয়েটা কই ও হ্যাঁ আমিনুল মনে পড়ছে আমার, ওই যে ওইটা হলো হচ্ছে কি মানে যেটা একদম কম থাকে না, মানে নিচের দিকের যেই লোডটা থাকে, মানে একটা বিল্ডিং এর নিচে যেই ফোর্সটা পড়ে, ওই ফোর্সটাই হলো গিয়ে উল্টা সাইড দিয়ে বের হয়। কজ নিচে হলো যে ওরা ধরে নেয় যে পাশে আরেকটা বিল্ডিং আছে, তো তাকে 102 ধরা লাগতো অ্যাজ ইউজুয়াল। 104 কেন ধরছে সেটা আমি বলতে পারি না। 102 গ্রাউন্ড ফ্লোরটা বাদ দিছে, গ্রাউন্ড ফ্লোর ধরে না সম্ভবত। তাহলে হয়তো গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে, হ্যাঁ আমি একটা মনে পড়ছে যে স্যার বলছিল যে মানে পাশে আমরা সবসময় একটা কল্পনা করে একটা বিল্ডিং আছে, আর উপরের গুলা সেম ইয়াতে মানে কার্ভ আকারে আসলেও পরের গুলা হলো কি যেহেতু বিল্ডিং এর পাশ দিয়ে বের হচ্ছে, সেটা হলো কি নিচের সবচেয়ে যেটা কম সেটাই ধরে নেয়। হ্যাঁ, তাহলে 102 ধরলো না, মানে 1 ফ্লোর বাদ দিয়ে ধরবো তাহলে তাহলে হচ্ছে 10 এর জন্য ধরবো, তো 10 ফিটের জন্য, মানে প্রথমটা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, করে যাবে। মানে আচ্ছা 0 বাদ দিয়ে, তাই না? হ্যাঁ 0 বাদ দিয়ে, গ্রাউন্ড ফ্লোরটা বাদ দিয়ে। এটা টোটাল ফোর্স যেটা সেটাই ধরবো। আচ্ছা বুঝছি। আমাদের গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে এখন পরেরটা চলে যাবে। তুমি এমন করে চমকে গেছো কেন বন্ধু? কারণ সেই লাগতে সুন্দর হয়েছে। সেটা কইতে দিস কেন আমাকে করছিস কেন? বান্দরের মতো লাগছে একবার। হ্যাট জোস লাগতেছে, মন কি ভালো। আমি বল, এটা ফোর্স বের করছে না 10 into 5 আর কি দাও যে 2.2 ও দাঁড়া। এইখানে ওই কি বলে ফোর্স আমারে এই ওগুলো এই যে খালি force গাফটাই বের করা করছে, লাগে কিছু না। এরিয়া ওই সরি শোন। এখানে হচ্ছে যে ফোর্স বের করলাম না, এই এরিয়া বের করলাম। ফোর্স বের করলাম, হ্যাঁ এরিয়াটা বের করলাম। এই এরিয়াটা হবে
একটা ফ্লোরের ইয়ার থেকে হাইট থেকে আর একটা ফ্লোরের উইথের অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক। যেমন হচ্ছে আমাকে বার করতে বলছিল কি যে C1 2 3 4 5 এর জন্য আমি ইয়া ধরে নিয়েছিলাম কোনটা, তো এটা 17 ধরলাম 17 আর হাইট কত ছিল 4, আচ্ছা, ধরতে হবে কি এই 4 এর অর্ধেক আর এই 17 এর অর্ধেক। মানে এরিয়ার জন্য হ্যাঁ আমার খালি হাইট 4 না তো, আমরা এই পাশের 8 ধরছি। আচ্ছা আচ্ছা, হবে, কারণ গ্রাউন্ড ফ্লোরে হাফ ধরবি, পরটা হচ্ছে এই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের মাঝামাঝি থাকবে, হ্যাঁ দুটো মিলে আর একই হবে। হাইট কম হয়, আমি তো বলেছি গ্রাউন্ড ফ্লোরের হাফ। গ্রাউন্ড ফ্লোরের Ground হাফ, floor আর হচ্ছে top floor। সেকেন্ড ফ্লোরের হাফ থেকে গ্রাউন্ড ফ্লোর হাফ যেখানে গেছে এর থেকে আবার থার্ড ফ্লোর হাফ ধরতে হবে, এটা মনে হয়। আর তোর এদিকে যেটা সেটা সমানই থাকবে নাকি? মানে 5-10 করছে না। হ্যাঁ, ওটা তো হচ্ছে ইয়া ছিল 10 ফিট বাই 10 ফিট ছিল। আবার টপ ফ্লোরের হাফ হবে খালি। এটা 10 ফিট বাই 10 ফিট ছিল। না, এটা 10 ফিট বাই 20 ফিট। এদিকে হচ্ছে 20 ফিট। এখানে করছে দেখ। আচ্ছা ভার্সিটি সব স্যারেরা কি মেহেদী হাসান ভুইয়া স্যারের পিডিএফ পড়ায়? বা তো সব সাবজেক্টেরই পিডিএফ বানায় রেখে দিয়েছে। টিচিং পরিষেবা দিয়েছে। ওয়াইন ভাবছিলাম সোজা, এখন তো দেখতেছি সোজা রে ভাই, সবই সোজা। আর এটা 3.28 দিয়ে ভাগ করে দিয়েছে, কারণ হচ্ছে মিটার নেওয়ার জন্য। কিন্তু তোর হচ্ছে এটা দিছে, তাহলে এটা দিয়ে আসলো 8.41। এটা স্যার ওই কোশ্চেন করায়নি, দেখি ওটা তোর এলিভেশনটা দেখি বের করতে স্যার যেটা করাছে। অ্যানসার এলা আমিনুল বুঝছো তো, একটা পুরা ম্যাথ করা লাগবে, এছাড়া পসিবল না। কেমনে আসলো? এর সাথে ওটা মিলেছিস? না, ওটা মিলবে না। শোন, এরা মোটামুটি 70% বোঝা গেছে, বাকি 30% কালকে স্যারের থেকে বোঝাই নেওয়া যাবে না। আমরা কি বললি বুঝলাম না। বললাম এনে তো আংশিক ম্যাথ করা আছে, একটা পুরা ম্যাথ করা লাগবে। পুরা ম্যাথ করা ছাড়া মানে বোঝাটা কেমন মানে টাফ, মাথার উপর যাইতেছে। এইটুকু তো ঠিক আছে, এই তো ঠিক আছে, খালি এটা তো অ্যাপ্লাই করা লাগবে। বুঝলাম, বুঝছি তো ক্লাসেও, কিন্তু স্ট্রাকচার তেমন না যে বুঝি নাই, ক্লাসেও তো বুঝছি, বাট অ্যাপ্লাই তো করতে পারতেছি না। সমস্যা তো ওই জায়গায় হইতেছে। কিন্তু এইদিকে ফ্লোরে আসবে। যে কোশ্চেনের ম্যাথটা পুরোটা একবার সলভ করলেই, মানে ওটা খাতায় করে করলে বুঝে যেতাম। এটা আমিরুল কালকে টাইম পাইলে পুরোটা সলভ করিস তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রে, আর এটা বসে না থাকে, এটা এটুকুই থাক। বন্ধু সময় আচ্ছা ইয়া ফোর্সের আগ পর্যন্ত তো বোঝা গেছে তাই না? সজীব সব পিডিএফ দিছে, একটু দেখছো সজীব দিছে, সজীব সব নাই তো এই জায়গায়, জাস্ট ই পর্যন্ত আছে দেখলাম। সব নাই। না উইন্ডো টু লাইভ হয়ে গেছে। ওই শালারে আমি নাই নাই ইনফ্লুয়েন্স লাইনের ম্যাথে বেশি দেখলাম। ওসমান গনি মারা গেছে। হ্যাঁ, তো দেখি 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 এটা আপনি লেখছেন ফলোয়ার কত 5.9k সবাই দেখে দিচ্ছে আসলে। মারা গেছে। ওই ওসমান আলীর পেপার থেকে ইয়ে করছে, পোস্ট করছে। আমি মহান ও বাংলাদেশে থাকতে আমার বিশ্বাস মারা গেছিল।
লেন্দি করি। আরে ওই দিনই মরে গেছে ভাই, এই মাথায় গুলি লাগার পরে বাঁচে ভাই, এটা হুদাই এতখানি কাহিনী করছে। কি হইছে, মারা গেছে? পোস্টে ছিল। হুম, সব জায়গায় বলতেছে যমুনা নিউজ। আরে ওসমান আলী নিজের ওসমান হাদির শহীদ হিসেবে কবুল করেছেন। যদি ওসমান হাদির থেকে পেজ থেকে পোস্ট দিছে রে ভাই। হ্যাঁ আরে ওসমান আলী ভারতীয় পেজ থেকে পোস্ট দিছে, তোর কথা না না ওসমান আলীর পেজ থেকে দিছে পোস্ট। আরে ওসমান হাদির মডারেটররা থাকে না, তো ওই সময় মারা গেছিল, কারণ আরে ভাই ওইটাই মারা গেছে। শনিবার আর হচ্ছে ওর আপন ভাই বলছে যে মারা আমরা আমার জানা মতো মারা গেছে, তারপর আপনি অপারেশন করেন, ডাক্তারকে তো এই কথা বলছে। মানে কি মারা গেলে এতদিন ঠিক বডি ঠিক থাকতো না। আরে বডি ঠিক রাখছে বোকা, তুই বডি ঠিক আছে, তোরে বডি দাইছে কইছো না, মানে বডি মারা যায় গেছিল না, কারণ সিঙ্গাপুরে নেওয়ার সময় শ্বাস প্রশ্বাস নিতে পারছিল একটু, তাই বলছিল এমন কিছু একটা। গুলিটা এমন ভাবে মারছে যেমনি ঘুরছে, ঢুকে যেমনি বের হয়েছে ওই সাইডে একবার মগজ সহ ওই গুলির সাথে বের হয়ে গেছে। আর মূল স্ট্রিংটাই শেষ, যেটা দিন সচল রাখে মানুষকে সচল রাখে। আচ্ছা আমাদের কয় একটা পর আজকে তাহলে এমসিপির কয়টা মারলে? 3টা। আর রাশেদ খান হচ্ছে, রাশেদ হচ্ছে মেনে ধরা খাই। মানুষ মরতেছে আর খুশি হচ্ছে। তো এনসিপি ওই নেত্রীটা গলায় ধরলে মরে গেছে, ও মরে গেলে আমি 100 বার আলহামদুলিল্লাহ বলবো। কেন? এটা মায়ের বয়সী মানুষের সারা জনগণের সামনে যে পিটাইলো, এটা কোন দ্বারা ঠিক হয়েছে তুই কো? মায়ের বয়সী মানুষ যদি মনে করে যে কি বেহায়া কাজ তোর করে, স্বাধীনতা আছে না? তোর বাক স্বাধীনতা আছে না? এই তাহলে রাজনীতির আলাপ পারিস না, ভালো লাগে না রাজনীতির আলাপ শুনতে। মুসলমান যে মারা যায়, কিন্তু মানুষ খারাপ হলেও কিন্তু তার কয় না যে মানুষটা খারাপ, যখন জানা যায় জানে। খুশি না, ও হচ্ছে। অনেক ভালো মানুষ। আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দেবো আল্লাহ। আগে ওটা কয় নাই, মানে যখন কেউ খারাপ করতে থাকে না। এ আতিক, হ্যাঁ ক এই যে আতিকুর 22 রোল আতিক, এই তোর গ্যাস লাইটটা বলে নিয়ে আসছি। এ ভাই বাদার বোন মানুষের সামনে আপনার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কালকে দিব এখন, কালকে দিব এখন, বন্ধু কালকে দিব। অপশন কি করলি? কিন্তু এগুলো তুই মারা যাবে। হ্যাঁ কদ্দুর করো ভাই একটা ম্যাচে 50 মিনিট শেষ ভাই। আরে কি শুরু। এই ভিডিও কাইটে কাইটে ইয়া করবি না এই ভিডিও আমি এখন ওইটা করি, রিলস বানাই। হ্যাঁ শর্ট বানাই, শর্ট। বন্ধু কইছে শর্ট। মাহির বুঝলা? না বন্ধু বুঝিনি, কি হবে রে? ওই জাহাঙ্গীরনগরের তে আইসে ক্লাস করতে। আচ্ছা কোথায় কি বুঝবো আমার কথা। এই ডিপ্লেশন তো পারো বলা হয় নাকি? মৌলভী কি করছিস? ক্লাসে করে দে। ডিপ্রেশন পরে 8 করতে ক্লিয়ার নয়। একদিনে তো সব হবে না, একদিন সব হবে না। আচ্ছা ওয়াইন্ডের আগে না আরেকটা কি ছিল? ওয়াইন্ড ছিল 8 কুইক কর, 8 কুইক। এগুলো সংস্থা কমপ্লিট করে রাখি পাস করার জন্য। আর হচ্ছে কি রে, ভাই বললি যে সহজতা দিয়ে শুরু করবে, এটা সহজ। তিনটে শিখা বন্ধু, এই তিনটে ইচ্ছাতে 21। আতিক মানে কি কর বন্ধু। আর তুই ভাবনা শনিবারে পরীক্ষাই দিতে পারবো না যদি। আর কত প্যারা আছে, প্যারা আছে। তাহলে ইনফ্লুয়েন্স লাইন ধরা বন্ধু, ইনফ্লুয়েন্স লাইন সোজা ধরা বন্ধু, ইনফ্লুয়েন্স সোজা না? সোজা না, কঠিন আকাশে বুঝতে সোজা। পারলে কঠিন, কিন্তু আকাশে ম্যাথ তো সোজা। এক পেজে শেষ, বুঝো না? তোমার তো মিনুল ওয়াইন্ড করছিস? কি ওয়াইন্ড এখন কি কি বললি? সরি 8 কুইক, 8 কুইক। আর নেশা আমি করছি না তুই করছিস। ভাই স্ট্রাকচারে ভাই সবাই ভাই, এটা আল্লাহর রাস্তায় ছাইরা দিলে হয়। মার্ক কত আছে এই তো পাস হইছে না? এই অভিনয় কম কর শালা। বন্ধু তুই যে অভিনয়টা করিস মায়ের মানুষ এত করে না। ও মেয়ে মানুষের থেকেও বেশি। আমার আতিক বন্ধু আগে এরকম অভিনয় করেছিল আমার সাথে এসে। আর দেখ অ্যাসাইনমেন্ট জমা দিছিলাম আমরা কোনো? না দিয়েছিলাম মনে একটা। তাই
ও আচ্ছা, ভালো কথা। প্রেজেন্টেশন কি রে ওয়াটার সাপ্লাইয়ের? 41.5 পেয়ে গেছি, পাস হয়ে গেছে, আর দিন না পরীক্ষা। এই ওয়াটার সাপ্লাইয়ের কি প্রেজেন্টেশন দিছিল না? কি জানি যাই না। অনলাইনে এটা কবের মধ্যে জমা জানিস? আনলিমিটেড ডেট, রেজাল্ট এখন দেওয়া লাগবে। দেওয়া লাগবে না। ওয়াটারে তো প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট দুইটাই দিছিল, এটার লাস্ট ডেট কি দিছে? বলছিল আপডেট করে দিবে। প্রেজেন্টেশন দিছি আমরা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে। প্রেজেন্টেশন ওয়াটারে কবে দিলি? ওয়াটার ক্যান অ্যাসাইনমেন্ট দিতে বলছে, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট দিছি মিডের আগে। আমি পরীক্ষা দিয়েছি শনিবার, তারপরে আচ্ছা মুভিং সয়েলের অ্যাসাইনমেন্ট দাও নি, স্যার সয়েলের অ্যাসাইনমেন্ট নিবই না তো। কি সয়েল নিবে না? তাই তো মনে লাস্টের দিন যাবি কইবো আমি নিব না, আমার খাতা দেওয়ার টাইম নেই। না স্যার বলছে লাস্টের দিন পর্যন্ত দিতে হবে। কবে কইছিস তোরে স্যার? পার্সোনালি কইছিস নি? ওরে পার্সোনালি কইছে। কে জানি বলছে। আমাকে হচ্ছে সচিব বলছিল যে 24 তারিখের আগে দিবে। তাহলে তো একটা মারা খেয়ে যাবো ওয়াটার সয়েল। তার মানে সয়েল স্যার নিবে না অ্যাসাইনমেন্ট? লাস্টের দিন তো কাহিনী করবো মনে হয়, করি তো নাই কি হই। লাস্ট আগে দিন দিব নি ভাই যদি অ্যাসাইনমেন্ট না নেয় তাহলে আমি পাস করব নাকি করে? হ্যাঁ, আগে দিন জানিয়েছি। কি একটা অবস্থা। দুইটা পরীক্ষা কোনোভাবে ক্যান্সেল করা যায় না? কালকে এই উসমান হাদির উপলক্ষে একটা এটা এমনিও হবে না, আমরা টেনশন হ্যাঁ, বল। দেখ কি করে। বল। যেটা বলছিলাম ওইটা করিস, ওইতে মুভিং মডেল এখন ধরবি নাকি? হ্যাঁ মুভিং লোড এখনই করব। ওই ম্যাচটাই গেলে একটু মেসেজ দিস, আমি একটু খাই নাকি। আচ্ছা খাই। ওসমান হাদির লাগে কি গেল আচ্ছা। আরে দেখিস কি রাজপথে নামবে কিন্তু ইয়া হবে নাকি গোটা বাংলাদেশের অচল করে দিবে। ওটা বাংলাদেশ লকডাউন আমরা 10 দিনের জন্য বাংলাদেশ লকডাউন ছিল। গাড়ি বন্ধ, সব বন্ধ। বাংলাদেশ উল্টে গেলেও ড্যাফোডিল পরীক্ষা নেবে। রাস্তার বিয়ে দেখে না পুলিশ মারা। ওইটাই পরীক্ষাটা ক্যান্সেল করা যায় না কোনো কিছু করে কয়দিন হবে। এই তোমরা এই স্কুল নাম না কেন স্কুল নামে ক্যান্সেল করো। আমি তো ভাবছিলাম পরের দিনই পুরো ঢাকা অচল করে দেবে। খাইছেন তুমি? ওরা আছে হাদি ভুলে গেছে, এখন ওরা আছে ভারতীয় হাই কমিশনের পিছনে লাগছে। প্রেজেন্টেশন করে দিয়েছে হ্যাঁ সবার আলাদা স্ট্রাকচার আলাদা বেসিস। না কপি আলাই সবার টিকিট কালকে দেখলাম টিকিট নাই। আমিনুল একটু তাড়াতাড়ি করো না। ভাই তোকে দোহাই লাগে ভাই, গল্প পরে কর, একটু শুরু কর ভাই। তোরা তো খাইছস, আমরা কেউ খাইনি। আর আমি আলহামদুলিল্লাহ বলে দোষ। কি কইছেন? আলহামদুলিল্লাহ ওন রোহিত আলহামদুলিল্লাহ। আমি তো বলছি আলোক জান্নাত দেওয়া আলহামদুলিল্লাহ। তুই কি কইছিস? কালকে দেখলাম কথা বলছি। কিছু তো শুনি না। কিরে আমিনুলের কথা শোনা যায় না কেন? ওই মিউট করে রাখি দিছে। ও মনে আন্টির সাথে কথা কয় না, কার সাথে কি কথা কয়, কথা বলতে পারে। ওই যে নিচে মিউট করে রাখা দেখ।
আমিনুল কি বলে ল্যাপটপ চার্জে দেন, এটা ক্লাসের মাঝে অফ হয়ে যাবে। তাড়াতাড়ি কর। মেজাজটা কান্দা খারাপ হয় ভাই। আমি বাপের সাথে কথা কইছিলাম, মায়া মানুষ এসে কি বকে। আচ্ছা আপনার স্যার স্যার বলেন। মুভিং লোড তো পারেন, বোঝান নাকি? আমি কিচ্ছু পারি না ভাই। আচ্ছা এই নাও মুভিং লোড হচ্ছে। তুই আগে চার্জে দে ল্যাপটপ। ও আল্লাহ ইন্না লিল্লাহ। হ্যাঁ চাচা আমিনুল, হ্যাঁ আমিনুল, বলো। আগে যে ম্যাথটা করলাম, এই যে পি এল ডব্লিউ, এই মানটা জানি কেমনে বেরোইছে? PLW, হ্যাঁ হ্যাঁ, PWW মানে উইল লোডের পি যেভাবে বের করলাম সেভাবে, তো এই ইকুয়েশন থেকে দুটোরই সূত্র একই। এখন এখানে কি কি লাগবে আমার? এই তো জি লাগবে, গাস্ট ফ্যাক্টর হচ্ছে 0.85, এই তো। তারপর লাগবে হচ্ছে কিউজেড কি? এই তো এলডব্লিউ কিউজেড। আর সিপি কই পাবো? ওই তো ইয়া থেকে, কি বলে, এই দেখো এই ওয়াল প্রেসার কোএফিসিয়েন্ট সিপি, ওয়াইড লোডের সিপি। বুঝছি, কিন্তু তাইলে তোমার বিষয় হয়তো ভুল আছে লেখা ওই মান। এই মান ভুল আছে বলতে সেটা না, আমি কোশ্চেন সলভ করতেছি হচ্ছে ইয়ার জন্য, ওই স্যার গত সেমিস্টার কোশ্চেন। কিন্তু যেটা খাতায় করা আছে সেটা হচ্ছে ইয়া স্যার দিছিল, যেটা জয়দেব স্যার যেটা দিছিল সেটা, ওর জন্য -0.79 আসছিল। তারপর ওই দুটার পি এর টোটাল করব, যে ওখান থেকে ফোর্সটা বের করব, প্রেসার ইনটু হচ্ছে এরিয়া। আচ্ছা এইখানে Q2 এর মান কি 2.16? Q2 মানে QZ এর মান, QZ 2.16, এ QZ উইল লোডের যে ম্যাক্সিমাম QZ সেটা হবে হচ্ছে লিওয়ার্ড, হ্যাঁ লিওয়ার্ডের QZ। ঠিক আছে। আচ্ছা মুভিং লোডে আসি। আচ্ছা মুভিং লোড এটা মূলত হয় কিভাবে, যে আমরা তো সবসময় ইয়া করি কি, যে একটা বিমের উপরে বা একটা ব্রিজের উপরে, মানে একটা গাড়ি যদি থাকে বা একটা বা কয়েকটা গাড়ি, একটা লোড যদি স্থির লোড যদি থাকে, তাহলে সেটা কেমন ডিফ্লেকশন হবে বা কেমন রিয়াকশন আসবে, কেমন মুভমেন্ট আসবে, কেমন শিয়ার দিবে সেটা বের করি। কিন্তু গাড়ি তো ব্রিজের উপর কখনো মানে স্থিরভাবে থাকে না, গাড়ি তো চলতে থাকে। তো এটার জন্য আমি এখন কিভাবে বের করবো? এখন গাড়ি তো চলতেও থাকবে, প্লাস হচ্ছে সবগুলা গাড়ি যদি চলতে থাকে, তাহলে এটার জন্য কি আমার প্রত্যেকটা আলাদা আলাদা রিঅ্যাকশন বা শিয়ার বা মোমেন্ট বের করা সম্ভব না। এখন তাহলে কি করব? আমাকে বের করতে হবে হচ্ছে, যখন গাড়ি মুভ করবে একটা থেকে আরেকটা জায়গায়, আরেকটা থেকে আরেকটা জায়গায় যাবে, এই যাওয়ার একটা থেকে আরেকটা অবস্থায় যখন যাবে, তখন এই দুটো রিঅ্যাকশনের ডিফারেন্স, তারপর আরেকটা থেকে আরেকটা জায়গায় যখন যাবে, এই রিঅ্যাকশনের ডিফারেন্স, মানে ডিফারেন্সটা বের করব। ডিফারেন্সটা বের করার পরে যখন দেখবো ডিফারেন্স আমার পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে, তখনই মনে করবো যে হচ্ছে এই পজিটিভ থেকে নেগেটিভ যাওয়ার এই মাস পোর্শনে আমার আছে হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাকশন বা ম্যাক্সিমাম শিয়ার বা ম্যাক্সিমাম মোমেন্ট। ঠিক আছে, মানে আমি ডিফারেন্সটা বের করবো। যেমন এখানে একটা বিম দিয়ে দিছে, হ্যাঁ 60 ফিটের একটা বিম, আর এটা একটা ইয়া ওই লোডার ইয়া দিছে, মানে এগুলো সবগুলো ধরো গাড়ি। এখন ফার্স্টে যদি এগুলা এই গাড়িগুলা যদি 60 ফিটের বিমের উপরে বসায়, তাহলে কয়টা পর্যন্ত বসে দেখি। এ তো 1 নাম্বার 5 ফিট 8 ফিট, তাহলে 5 আর 13 13 16 13 13 6 19 25 31 39 43 47 59, মানে হচ্ছে কয়টা? 10টা পর্যন্ত বসতেছে। তারপর ফাঁকা থাকছে কত? 1 ফিট। মানে এই বিমে 10 নাম্বার বসার পরে ফাঁকা থাকছে কত? 1 ফিট।
49 হচ্ছে না 59 হতেছে, এখানে 60 ফিট না, ও হ্যাঁ এখানে আসলে কত হলো 59, মানে 10টা পর্যন্ত বসার পরে বসতে ফাঁকা থাকছে হচ্ছে 1 ফিট। তাহলে এখন যদি এবার আমি যখন ওই 1 নাম্বার হটায় যখন আমি 2 নাম্বার গাড়িটা এখানে আসবে, তখন 3 নাম্বার গাড়িটা 2 নাম্বারের জায়গায়, 4 নাম্বার গাড়িটা 3 নাম্বারের জায়গায় যখন এবার রিপ্লেস হবে, তখন আলটিমেটলি কি হবে, সবগুলা কি এ তো 5 ফিট আগায় যাচ্ছে না, তবে সবগুলো তো 5 ফিট আগায় যাচ্ছে। তারপরে আমার ইয়া কত হবে, এর কয়টা গাড়ি বসবে, 9টা তারপর দেখি হিসাব করি 11টা আসবে, এখান থেকে যদি হিসাব করি 2 থেকে 11 তাহলে 8 আর 6 14, 14 আর 6 20, এই 14 আর 6 20, 26, 26 আর 8 34, 34 8 38, 42, 42 আর 12 54, 58, 58 11 পর্যন্ত। তাহলে 58 পরে 2 ফিট ফাঁকা থাকছে। তাহলে এক নাম্বার সিচুয়েশনে, ফার্স্ট সিচুয়েশনে যখন বসাবো তখন আমার কত বসতেছে, 11 নম্বর গাড়ি পর্যন্ত বসতেছে, 11 ফার্স্ট সিচুয়েশনে যখন 1 নাম্বার গাড়িটা পড়ে গেল, 1 নাম্বার গাড়ি পার হয়ে গেল, হ্যাঁ 1 নাম্বার গাড়িটা যখন ব্রিজ থেকে নেমে গেল, তখন ব্রিজে থাকতেছে কত, 2 থেকে 11 পর্যন্ত। এখন তাহলে এই প্রথম মানে স্থির সিচুয়েশন থেকে ফার্স্ট সিচুয়েশন পর্যন্ত, ফার্স্ট সিচুয়েশন পর্যন্ত দুইটার মধ্যে কমন গাড়ি কোনটা ছিল, 11 নাম্বার বাদ দিয়ে শুরু করে 1 নাম্বার বাদে আর 11 নাম্বার বাদে, কারণ 1 নাম্বার পড়ে গেল আর 11 নাম্বার নতুন আসলো। তাহলে এই দুইটা সিচুয়েশনের মধ্যে কমন গাড়ি কোনটা ছিল, 2 থেকে 10 পর্যন্ত। তাহলে এখন রিঅ্যাকশনের সূত্রটা হচ্ছে সামেশন অফ পি। সামেশন অফ পি কোনটা হচ্ছে, টোটাল কোন কয়টা গাড়ি আমার কমন ছিল দুইটা ইয়ার মাঝে, সিচুয়েশনের মধ্যে, তাহলে সে টোটাল গাড়ির টোটাল লোডের সামেশন ইনটু d1, খাতায় করা নাই মাত্র না খাতা লেখা ইনটু d1 কোনটা, এই তো যে আমার যতদূর গাড়িগুলো আগায় গেল, কত দূর আগায় গেল, 1 নাম্বার গাড়ি পড়ে যাওয়ার পরে 5 ফিট, ওটাই হচ্ছে d1, আর ডিভাইড বাই এল তো 60 ফিট টোটাল। তারপর প্লাস এই পোর্শনটা কি, এটা হচ্ছে যে গাড়িটা আমার নতুন আসলো, নতুন গাড়ি কত আসলো, 11, তাহলে 11 গাড়ির লোড কত, 20 কিপ। এখন কত মানে এখন ইটা কি হবে, কত দূর ভিতরে ঢুকলো, কতটুকু ফাঁকা থাকলো ভিতরে ঢুকলো, ওই গাড়ি তো পুরোটাই ঢুকছে ভিতরে, ওটাতে ঢুকছে, হ্যাঁ পুরোটা কতটুকু ফাঁকা থাকলো বাকি থাকলো, হ্যাঁ যতখানি ফাঁকা থাকলো সেটা, 58 পর্যন্ত ছিল। তাহলে যতখানি ফাঁকা ছিল কত, 2 ফিট, 58 আর 2, তাহলে তো 2 বসালাম, আর এল তো সেম 60 মাইনাস P1 কি, হয়তো যে গাড়িটা আমার পড়ে গেল, 1 নাম্বার গাড়ি পড়ে গেল না, 1 নাম্বারের লোড কত 10, তাহলে আলটিমেটলি আসে ফার্স্ট সিচুয়েশনে। এটা জানি কি বললি, আচ্ছা আবার বলতেছি, ফার্স্টে এই 60 ফিটের বিমে আমার কয়টা গাড়ি বসবে সেটা আমি বসানোর পরে ফার্স্ট সিচুয়েশন হবে কি, যে 1 নাম্বার গাড়িটা পড়ে যাবে, তারপরে ওই জায়গাতে আসবে 2 নাম্বার, তারপর 2 নাম্বারের জায়গায় আসবে 3 নাম্বার, 3 নাম্বারের জায়গায় আসবে 4 নাম্বার, এইভাবে গাড়িগুলো আগায় যাবে, ঠিক আছে। 1 নাম্বার গাড়ি পড়ে গেল মানে কি, এই 5 ফিট আগায় গেল, তাই কিনা, সবগুলা গাড়ি 5 ফিট আগায় গেল, আর 5 ফিট আগায় গেলে নতুন গাড়ি আমার আসতেছে কত, 11, মানে 2 থেকে 11 পর্যন্ত যদি বসাই ফার্স্ট সিচুয়েশনে, তাহলে 58 ফিট পর্যন্ত 11 নম্বর গাড়ি বসে। তারপরে বাকি আরো থাকে হচ্ছে 2 ফিট, 60 ফিটের মধ্যে বাকি থাকে হচ্ছে 2 ফিট। এখন যদি রিঅ্যাকশন বের করি, রিঅ্যাকশনের ডিফারেন্সটা বের করি, তাহলে সামেশন অফ পি মানে এই প্রথম মানে স্টেবল অবস্থায় এবং এই ফার্স্ট সিচুয়েশনে মানে 1 নম্বর গাড়ি পড়ে যাওয়াতে এই দুটার মধ্যে বিমের উপরে কমন গাড়ি কোনটা, মানে বিমের উপরে কমন গাড়ি কোনটা, 1 নম্বর পড়ে গেল আর 11 নম্বর নতুন উঠলো, তাহলে কমন কোনটা, 2 থেকে 10 এই দুটার মধ্যে কমন না এই সিচুয়েশনের মধ্যে। তাহলে এই সামেশন অফ পি মানে এই 2 থেকে 10 এর টোটাল লোড,
মানে যতগুলো লোড আছে সবগুলো যোগ করবো। হ্যাঁ 2 থেকে 10 পর্যন্ত সামেশন অফ পি। তারপর D1 কি, এখন এই 1 নাম্বার গাড়িটা কত দূর থেকে পড়ে গেল, 5 ফিট, 5 ফিট পড়ে গেল, 5 ফিট, তাহলে D1 হচ্ছে 5 ফিট, আর এল তো হচ্ছে টোটাল বিম 60, আবার প্লাস পি প্রাইম কি, যে গাড়িটা আমার নতুন অ্যাড হলো কয় নাম্বার গাড়ি, 11 নাম্বার, 11 নাম্বার গাড়ির লোড কত, 20, এখন কত দূর ভিতরে ঢুকলো, 2 ফিট, কারণ কি এত 2 ফিট আমার বাকি ছিল, আর ডিভাইড বাই এল তো সেম 60, মাইনাস P1, মাইনাস P1 কোনটা, যে গাড়িটা আমার বিম থেকে নেমে গেল, 1 নম্বর গাড়িটা নেমে গেল না, 1 নম্বর গাড়ির লোড কত, 10, এত মাইনাস 10, এটা স্যার কয়টা বের করতে হবে? তো যতগুলো হচ্ছে নেগেটিভে চলে আসবে, কিন্তু আমার পজিটিভ রিঅ্যাকশনের ডিফারেন্স কত, 10.16 পজিটিভ আসছে, এইভাবে মানে যে কয়টা বের করবো যখন না আমি এই ডিফারেন্সটা নেগেটিভ আসে, এরপরে তোর হচ্ছে করবো এখান থেকে। হ্যাঁ এরপরে আবার 2 নম্বর পড়ে যাবে, 3 নাম্বার দেব। 2 নাম্বার যখন পড়ে যাবে তখন তোর হচ্ছে এখানে এই যে ইয়ার D1 তখন কি এই দুইটা হবে নাকি একটা? D1 এর মান হবে 8, তার বন্ধু তখন আমরা তো এখান থেকে কাউন্ট করবো, এখান থেকে কাউন্ট করবো, এখানে ওইটা ঠিক আছে, কিন্তু তখন D1 এর মান এই 8 থেকে এই পর্যন্ত হবে নাকি শুধু তোর 8 হবে? শুধু হবে 8 হবে, কারণ 2 নাম্বার পড়তেছে কত দূর থেকে, 8 ফিট। আচ্ছা আমি যখন হচ্ছে আমরা যখন 3 নম্বর আসবে এখানে, তার মানে এখানে পড়ে গেছে তো 1 আর 2 দুইটাই পড়ে গেছে তাই না? তখন কি আমরা হচ্ছে এই D1 তো পড়ে যাবো না? ওটা তো আসতেছি, ওটা তো আসবো। আচ্ছা এখানে ই এর মানটা কি, যে নতুন গাড়ি ওঠার পরে কতটুকু জায়গা ফাঁকা থাকতেছে ওইটা? হ্যাঁ নতুন গাড়ি বিমে ওঠার পরে কতটুকু ফাঁকা থাকতেছে, মানে কতদূর বিমের ভিতরে ঢুকছে সেটা। যদি দেখা যাচ্ছে এই বিমের একবারে ধারে থাকতো, ধারে হতো, তাহলে কি 0, আর যদি 60 দিতে হয় মিলে যায় তো 60 ফিট মিলে যায় তো 60 ফিট তো হবে। হ্যাঁ ক্লিয়ার। এবার আসবে কি, এবার 2 নাম্বারের জায়গায় আসবে হচ্ছে 3 নাম্বার গাড়ি, মানে 2 নাম্বার গাড়িও পড়ে গেল, তাহলে এবার তাহলে সিচুয়েশনটা কি হবে, তাহলে এবার 2 নাম্বারটা পড়ে গেল মানে কত দূর থেকে আগায় গেল, 3 নাম্বার যেহেতু 2 নাম্বারের জায়গায় আসলো, তাহলে এই 8 ফিটও বাদ। তাহলে এবার যদি 60 ফিট ইয়ার পরে বিমের পরে যদি গাড়ি বসাই 3 থেকে শুরু করে, তাহলে কয়টা বসে, 3 6 18, 18 আর 8 26, 26 30 34, 34 আর 12 46 50 54 54 6 60, তাহলে ইউডিএলটাতে থাকে, ইউডিএল পর্যন্ত টোটাল বসে যায় তাই না? তাহলে সেকেন্ড সিচুয়েশনে এই টোটাল বসার পরে মানে 12 বসার পরে 6 ফিট ফাঁকা থাকে, তাহলে এখানে যদি 12 বসাই, হ্যাঁ তাহলে ফাঁকা থাকে হচ্ছে 6 ফিট। কেন মামা কেন 6 ফিটে ইউডিএলটা কাউন্ট করতে হবে না? না ইউডিএল তো আমার 6 ফিটের পরে শুরু আছে, ইউডিএল তো এখানে নাই, ইউডিএল তো ফাঁকা থাকে না, ইউডিএল তো 6 ফিট পরে আছে। আচ্ছা আচ্ছা ইউডিএল এইখান থেকে শুরু হবে, এখান থেকে ইউডিএল তো বিমের উপরে উঠেনি। আচ্ছা মামা তুমি একটা জিনিস একটু ক্লিয়ার করবি, তো মনে করছি যখন হচ্ছে আমরা এই লোডটা নিলাম ঠিক আছে, তখন এই দূরত্ব গুনতে গুনতে 60 আগ পর্যন্ত আসলো, 58 পর্যন্ত আসলো 10-এ তাই না? এটা নিলে পরে হয়ে যাচ্ছে আমার 62, এই জন্য আমি নিচ্ছি না, মানে 60-এর থেকে 2-1 কম হোক কিন্তু বাড়া যাবে না তাই তো? হ্যাঁ আমার বিমের পরে যে কটা গাড়ি আসবে 60-এর মধ্যে থাকবে, মানে 60-এর ভিতরেই থাকতে হবে, 60 পর্যন্ত রাখতে হবে, তার ভিতর থাকতে হবে। ঠিক আছে, এই ঘরের মতো আচ্ছা তাহলে এখন এই 2 নম্বরের জায়গায় যদি 3 নম্বর গাড়িটা আসে, তার মানে কত দূর আগায় গেল, 8 ফিট দিয়ে এখানে 12 বসার পরে আমাদের তো 6 ফিট ফাঁকা থাকলো, তাহলে এই আদারে কথা বলছি 10:30 টাকা। আচ্ছা তাহলে এখন এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটার মধ্যে কোন গাড়িগুলো কমন? 2 থেকে কত 2 পড়ে গেল, যে 2 পড়ে গেল, তাহলে থাকলে কত, 3 থেকে 11, মানে 1 আর 2 এর মধ্যে কমন না? হ্যাঁ 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 3 থেকে 11, তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার সিচুয়েশনের মধ্যে কমন গাড়ি কোনটা, 3 থেকে 11, 3 থেকে 10 এর কথা না, তো কমন না, বারো পরে ঢুকছে, এখানে 11 ছিল, এখানে 11 ছিল, 1 নাম্বার 11 ছিল, হ্যাঁ 2 11 ছিল, 1 10 ছিল কত,
3 নাম্বারটা করতেছি এখন আমরা, আমার মনোযোগ না, নাই। এটা তো আচ্ছা। 10 ছিল লাস্ট, এটা 10, এটা ছিল 11। আচ্ছা তুই এটা পরে কোশ্চেন করিস, তুই তো আর অন্য জায়গায় না, তুই তুই এখানেই আছিস, পরে কোশ্চেন করবি এটা। আচ্ছা তাহলে এখানে থাকলো কি 3 থেকে 12, তাহলে এই 1 নাম্বার সিচুয়েশন আর 2 নাম্বার সিচুয়েশনের মধ্যে কমন কোনটা? 3 থেকে 11। তাহলে এখন যদি আবার রিঅ্যাকশনে ডিফারেন্স করি তাহলে কি হবে? 3 থেকে 12 হচ্ছে টোটাল, 3 থেকে 11 হচ্ছে টোটাল লোড ইনটু কত দূর আগায় গেল, মানে 2 নাম্বার গাড়িটা কত দূর থেকে পড়ে গেল 8 ফিট, ইনটু হচ্ছে 8 ডিভাইড বাই এল তো 60। আর কোন গাড়িটা অ্যাড হলো? এখানে যখন আমরা 8 ফিট নিচ্ছি, হ্যাঁ 12 নাম্বারটা। ফিট দূরে থেকে পড়ে যাচ্ছে, তাহলে আগেরটা কেন যোগ করে? ওটা তো আগে 1 নম্বর সিচুয়েশনে তো পড়ে গেছে। কিন্তু বাদে তার মানে আমি তো তখন এই কোশ্চেনটাই করতেছিলাম যে আগেরটা যোগ হবে কিনা। তাহলে এখানে নতুন গাড়ি কোনটা অ্যাড হলো? 12 নাম্বার। তাহলে 12 নাম্বারের লোড হচ্ছে 20, আর কত দূর ভিতরে ঢুকে আছে 6 ফিট, তাহলে এত 12 ইনটু 6 ডিভাইড বাই 20 এই ডিভাইড বাই এল 60। এখন কয় নাম্বার গাড়ি পড়ে গেল? 2 নাম্বার। তাহলে 2 নাম্বার গাড়ির লোড কত ছিল? 10, এত -10, যা আসলে হচ্ছে এটা পজিটিভ। ওকে, থার্ড সিচুয়েশনে কি হবে? এবার 3 নাম্বারের জায়গায় 4 নাম্বার গাড়ি আসবে, তার মানে কি এবার এতদূর বাদ, এবার এতদূর যদি বাদ হয় তাহলে এখান থেকে কত আসছিল? এখান পর্যন্ত 60 আসছিল, তাহলে এখানেও 6 বাদ গেল, মানে 54। তাহলে এখান থেকে আরো 6 ফিট ঢুকবে। তাহলে ইউডিএল এর 6 ফিট ঢুকবে, কারণ এখান থেকে আমার 6 ফিট বাদ চলে গেল, তাই না? কারণ 6 ফিট যদি বাদ যায় তাহলে ইউডিএল ও 6 ফিট ঢুকতেছে, আর ইউডিএল এর লোড দেওয়া আছে 4 কিপ পার ফিট। এখন 4 নম্বর সিচুয়েশনে কি হবে? 3 নম্বর সিচুয়েশনে, 2 নম্বর সিচুয়েশনে আর 3 নম্বর সিচুয়েশনে কমন গাড়ি কোনটা তাহলে? 4 থেকে হবে 4 থেকে 12। ইউডিএল তো কমন না, এখানে তো ইউডিএল ছিল, তাহলে 4 থেকে 12। তাহলে সামেশন অফ পি কি হবে? 4 থেকে 12 টোটাল লোড ইনটু ডি1 কত হবে? এই 3 যত দূর থেকে পড়ে গেল, 3 কত দূর থেকে পড়ে গেল? 6 ফিট, মানে 4 যতটুকু আগায় গেল আর কি 6 ফিট, তাহলে তো 6 ফিট ডিভাইড বাই এল প্লাস ইউ। এবার আমার অ্যাড হয়েছে কোনটা? অ্যাড তো কোনো গাড়ি হয়নি, ইউডিএল অ্যাড হয়েছে। এখন ইউডিএল এর লোড কত? 4 কিপ পার ফিট, অ্যাড হয়েছে কত? 6 ফিট, 24 মানে আমার তো এখানে 6 ফিট বাদ গেল না, তাহলে 6 ফিট এখানে হয়েছে, পুরোটা মিলে 60। তাহলে এই তো 4 6 24। এখন এই ইউডিএল এর লোডটা কোথায় মানে ইয়া হয়? মাঝে। তার মানে সরাসরি 12 হ্যাঁ, তার 6 এর অর্ধেকে 3 এ, এত ইউডিএল একটা পয়েন্ট লোড 3, তাহলে এটা ডিভাইড বাই এল। 4 6 আবার 3 আবার হতে বন্ধু। ইউডিএল কি বলি? ইউডিএল কে পয়েন্ট লোড কাউন্ট করতেছে, এগুলো কি সব পয়েন্ট লোড না? এগুলো পয়েন্ট লোড না, পয়েন্ট লোড। ইউডিএল কে একটা পয়েন্ট লোড কাউন্ট করতেছে যে এটা কোন ডিসটেন্সে কাজ করতেছে। তারপর পর 6 হলো ডিসটেন্স দিতে না। হ্যাঁ, আর এটা হচ্ছে লোড মাইনাস 3 নাম্বার লোডটা পড়ে গেল, তাহলে 3 নাম্বার লোডের ইয়া কত? 36। দেখো এই তো এখানে মাইনাস চলে আসছে, তাই না? তাহলে এখানে এখন যখন মাইনাস আসবে সেখানে থেমে দেবো। আচ্ছা, এখন যদি মাইনাস না আসতো তাহলে কি আমি আবার ইউডিএল অ্যাড করতাম? হ্যাঁ, পরে যে বিএনডিটা আগে দিতে হবে না? হ্যাঁ বিট না দেখো। আচ্ছা দিয়ে এখন এখানে একটা প্রশ্ন যে 2 আর 3 এ হুইল 2 আর হুইল 3 তে যখন ছিল তখন ছিল হচ্ছে পজিটিভ, আর হুইল 3 4 এ চলে আসলো নেগেটিভ, তাহলে ম্যাক্সিমাম কোনটাতে থাকবে? 2 3 তে ছিল পজিটিভ, 3 4 এ হয়ে গেল নেগেটিভ, তাহলে ম্যাক্সিমাম কোনটাতে? 3 এ না? হ্যাঁ, তাহলে ওই 3 নাম্বার আমার ইয়া অনুযায়ী কি জানি, এই আই এলাকাইতে আমরা কিসের জন্য একটা ল ইউজ করি না? ওর নাম দিয়ে কি বলে?
এই ওই ইয়ার নাম কি রে? ও মুলার্স বেস লস প্রিন্সিপাল। মুলার্স বেস লস প্রিন্সিপাল অনুযায়ী কি জানি, এখন এই কি করব, এই বিমে এখন শুরুতে বসাবো হচ্ছে তিন নাম্বার গাড়িটা, বসানোর পরে যে কয়টা গাড়ি আটে বসাই দিব, এই টোটাল 60 ফিটের মধ্যে যে কয়টা গাড়ি আসে বসাই দিব। বসানোর পরে এখন রিঅ্যাকশনের জন্য এই মুলার্স বেস লস প্রিন্সিপাল অনুযায়ী কি জানি আমরা, মানে যে জায়গাকার আমি বের করবো, তাহলে উপর দিকে 1 তুলে দিব, তো এই তো উপর দিকে 1 তুলে দিলাম, বাকিটা এইভাবে নেমে গেল। অলওয়েজ এটাতে এরকম হবে মুভিং লোডে। হ্যাঁ অলওয়েজ এরকমই হবে বিএমডি মুভিং লোডের জন্য। হ্যাঁ আইল, এটা বিমটা কত, এটা আইল রিঅ্যাকশনের জন্য আইল, এটা রিঅ্যাকশন আর এতে, তাহলে 3 নম্বরের জন্য আমার ম্যাক্সিমাম আসলো, ম্যাক্সিমাম রিঅ্যাকশন। এই 3 পর্যন্ত আসে 12 নম্বর আসে ঠিক ছিল, এজন্য এখানে 12 বসাইছে নাকি? হ্যাঁ তারপরে 2 ফিট আছে। 6 ফিট আছে। আচ্ছা 3 নম্বর যদি এখানে থাকে, এই 3 নম্বর যদি এখানে থাকে, তাহলে 12 বসানোর পরে তো 6 ফিট ছিল, মানে 6 ফিট এখানে ফাঁকা আছে। আচ্ছা এবার বসাইলাম, বসানোর পরে কি যে কয়টা আমার গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির জন্য আমার ম্যাক্সিমাম রিঅ্যাকশন রাখতে হবে। 160 মানে ওর এখন এটা যদি খাতায় লেখা থাকতো ভালো হতো না। আচ্ছা 3 নাম্বার লোড এখানে না, 3 নাম্বার লোডের 3 নাম্বার গাড়ির লোড কত দেওয়া ছিল? 36। হ্যাঁ 3 নাম্বার গাড়ির লোড দেওয়া ছিল 36, আর ডিসটেন্স কত? 60। এটা সহজে বুঝাই দিই, যে প্রথমে লিখবা হচ্ছে টোটাল এই যে লেন্থ দেওয়া আছে এটা 1/L, তারপরে হচ্ছে এই যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলোর লোড ইনটু ডিসটেন্স, লোড ইনটু ডিসটেন্স। ঠিক আছে, ফার্স্টে কি করব, এটা 1/L করার পর 3 নাম্বার গাড়ি কত দূরে আছে এই বিমের শেষ মাথা থেকে? 60 ফিট, তাহলে লোড হচ্ছে 36 ইনটু 60। সেম ভাবে 4 নাম্বার গাড়ির লোড কত? 36, কত দূরে আছে? 6 ফিট ভিতরে, মানে 60 থেকে 6 ফিট ভিতরে 54, তাহলে তো 36 ইনটু 54। তারপর 5 নাম্বার গাড়ি কত আছে? আরো 6 ফিট ভিতরে, মানে কি 48, 36 ইনটু 48, এইভাবে করে এত টোটাল। কোন দিয়ে থাকে লাস্ট 12 নম্বরটা দেখা একটু। 12 নম্বর হচ্ছে, আচ্ছা 12 নম্বর কত আছে? 6 আছে। 6 আছে, তাহলে 12 লোড কত? 20, তাহলে 20 ইনটু 6, তাহলে 20 ইনটু 6, এর 20 গুণ প্লাস এগুলো দিছে কেন, এগুলো সবগুলো এগুলো ডিসটেন্স, আর সবগুলোর গাড়ির লোড হচ্ছে 20, ওর জন্য একবারে করে দিছে। এই দেখ সবগুলো হচ্ছে 20, তাহলে ডিসটেন্স দিয়ে গুণ করে 20 দিয়ে যোগ করে বুঝছো পোলাবেন? ঠিক আছে বন্ধু, বুঝছি। জি স্যার 11 মাস কম করে ইনশাআল্লাহ। এটা করে ওয়েট করব, এটা আরো অঙ্ক আছে। মুভিং লোডে দিবি একটা স্যার, এটা এইটুকুই? হ্যাঁ এটুকুই। কি এটা এইটুকুই? আচ্ছা ওই যে ওই চিত্র কি আঁকায় দেখানো লাগবে নাকি ওটা এমনি আঁকাইছে? এই বন্ধু এই চিত্রটা না লাগবে তো? না ওই যে উপরের চিত্রগুলো, নিচেরটা তো আঁকানো লাগবে, উপরেরটা। হ্যাঁ এগুলো তো আঁকলে লাগবে, আর আঁকাইতে আর কি। তাহলে মুভিং লোডের একটা শিওর দিবা না? দিবে কত মান বন্ধু? সবগুলো থেকে একটা ম্যাচ যাবে স্যার। এটা কি তোর মনে হলো হয়ে গেল? না যে পর্যন্ত হয়েছে 3 মার্ক তো কম। কে এই পর্যন্ত পুরো হয়নি? এটা তো আসলে রিঅ্যাকশন, এবং মুভিং লোড শিয়ারের জন্য, মুভমেন্টের জন্য বের করবি না? কি কর খালি সাইবার দিছিল। আর দেখ শিয়ারের জন্য কি হয়, সাপোজ এখানে বলছে কি যে এই সি পয়েন্টে শিয়ার বের করো, সি পয়েন্টে ম্যাক্সিমাম শিয়ার কত হবে সেটা বের করো। তাহলে মুলার্স বেস লস প্রিন্সিপাল অনুযায়ী আইএল কি হবে, এই ডান পাশের ইয়াটাকে তুলে দিব উপরে, আর এই বাম পাশের বিমটাকে নিচে নামাই দেবো, এমন ভাবে উপরে তুলে ইয়া করবো যে দুইটার ডিফারেন্স আসে কত? 1, আর 0.5 করতে হবে। ওটা ইয়া করবে সিমেট্রিক হলে 0.55। আচ্ছা ডিসটেন্সের উপর ডিপেন্ড করবে না? না তাহলে সিমেট্রিক হলে সিমেট্রি কি সমান লাগো হাদির জায়গায় আমারে তুলে নিতে। সিমেট্রিক বুঝা আতিক রেহন।
হাদিবার জায়গাতে আমাকে তুলে নিত। আল্লাহ, হাত দিয়ে বলে কি লেভেলের খোলা লাগে কোনো খোলা তো কোন ম্যাথ এসে এটা না মহান তোর এটা খাওয়া লাগবে রে। এটা না এটা বিষয় এটা এটা কথা ফটো দেখছি। আচ্ছা, তারপরে কি এবার শেয়ারের জন্য বের করব। এখন বলছে কি এই সি পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ার হবে কত সেটা বের করতে হবে। এখন সি পয়েন্টটা আমাকে বলছে কি, বলছে যে হচ্ছে 10 ফিট দূরে যদি হয়, দেখ এটা বলছে কি ক্যালকুলেট ম্যাক্সিমাম শেয়ার এট সেকশন 10 ফিট, মানে 10 ফিট দূরে এই সি পয়েন্টে। তাহলে যদি হয় সি পয়েন্টে তাহলে শেয়ার কত হবে, এই ইয়ার যদি একটা আয় লাগাই তাহলে টোটাল হচ্ছে 60, তাহলে এ পাশে আছে 50, এ পাশে আছে হচ্ছে 10, তাহলে 10/60 আর উপরে যাবে কি 50/60, তাহলে 5/6 ডিভাইড বাই 1/6। এখন কি করব, সেম ভাবে ওই তো গাড়িগুলো বসাবো, মানে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট থেকে সবগুলো গাড়ি বসাবো। সেম কাইন্ডে সেম সূত্র নাকি কিছু? হ্যাঁ, সূত্র একটু আলাদা আছে। আচ্ছা, এবার যদি বসাই ওই সি পয়েন্ট থেকে, সি মানে যে পয়েন্টে আমাকে শেয়ার বের করতে বলবে সেই পয়েন্ট থেকে আমি গাড়ি বসানো শুরু করব। কারণ সি পয়েন্টে যদি গাড়ি বসানো শুরু করি মানে কি এখান থেকে আছে কত 50 সি পয়েন্ট থেকে, তাহলে এখান থেকে যদি শুরু করি 5 8 13 19 25 31 39 43 এই পর্যন্তই যাচ্ছে। 43, তাহলে 43 বসার পরে 8 বসার পরে থাকছে হচ্ছে আমার 7 ফিট। 50 ধরে করলে নাকি? হ্যাঁ, তাহলে 8 বসানোর পরে আমার থাকতেছে হচ্ছে 7 ফিট। এখন তাহলে ফার্স্টের ইয়ার থেকে আমার পরেরটার ইয়ার কি হবে, পড়ে যাবে। এটা হচ্ছে ওটা গেল কি 1 নম্বর সিচুয়েশন, সরি ওটা তো ছিল 1 নম্বর সিচুয়েশন। তাহলে এখানে যখন 1 বসাবো এখানে আমার থাকবে হচ্ছে 8 থাকার পরে বাকি থাকবে হচ্ছে 7 ফিট। এখন 1-এর জায়গায় যদি 2 আসে তার মানে কি 5 ফিট আগায় গেল। কারণ 5 ফিট যদি আগায় যায় তাহলে 2 থেকে যদি শুরু করি 8 3 6 18 18 আর 8 26 26 আর 8 34 38 47 47, তাহলে 9 পর্যন্ত বসবে, এখানে 9 পর্যন্ত বসবে, বাকি থাকবে কয় ফিট 3 ফিট। 3 ফিট যদি বাকি থাকে তাহলে এখন যদি এই শিয়ারটা বের করি তাহলে কি হবে, সামেশন অফ পি মানে এই ফার্স্টে হচ্ছে ডিফল্ট পজিশন থেকে এই ডিফল্ট সিচুয়েশন থেকে ফার্স্ট সিচুয়েশন পর্যন্ত বিমে মানে যে কয়টা গাড়ি ছিল, হ্যাঁ যে কয়টা গাড়ি ছিল এই ইয়ার মধ্যে এই সি পয়েন্টের মধ্যে সেটার কমন গাড়িগুলোর টোটাল ওটার মতো টোটাল লোড ইনটু ডি1 কি ওই তো এই 2 নম্বর গাড়িটা যতদূর আগায় গেল বা 1 নম্বর গাড়িটা যেটা পড়ে গেল। হ্যাঁ পড়ে যায়নি এটা আচ্ছা, এখন কি এক পড়ে যাবে নাকি জাস্ট সি থেকে বের হবে? পড়বে না তো, কারণ ওইটা থেকে বের এখানে তো হবে। 10 ফিট আছে আর 1 নম্বর তো আমার 5 ফিট আগায় যাবে, মানে 1 নম্বরটা মূলত হয়তো এখানে থাকবে, বিম থেকে তো পড়ে যাবে না 1 নম্বর। ঠিক আছে, কমন গাড়ি কোনগুলো হবে যেগুলা বিমের উপর আছে এখন? ওগুলাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ আগেও বিমের উপর ছিল, এখনো বিমের উপর আছে, হ্যাঁ ওগুলাই তো কমন। হ্যাঁ কিন্তু একও হবে না কিন্তু কমন এই ক্ষেত্রে না, এক তো 10 এর বেশি আছে। সিরের পাশে থাকবে 50 এর 10 বসে, হ্যাঁ এক হবে না। এক হবে না। না, আচ্ছা, তারপরে এই গেল প্রথম পোর্শনটা। দ্বিতীয় পোর্শন কি হবে, যে গাড়িটা আমার নতুন অ্যাড হচ্ছে, কয় নাম্বার গাড়ি নতুন অ্যাড হচ্ছে 9 নাম্বার। 9 নম্বর। 9 নাম্বার অ্যাড হওয়ার পর আমার কত কত খাচ্ছে 3 ফিট, এত 20 × 3 ডিভাইড বাই এল। তারপরে কি কোন গাড়ি কি আমার ইয়ে হচ্ছে মানে বিম থেকে কি পড়ে যাচ্ছে, না, না, না।
পড়ছে না, তো ওটা এটা পি ডাবল প্রাইম 0, এটাও ও 0। তার মানে যখন করে দেবে তখন আরেকটা এই হবে, তাই তো? হ্যাঁ বুঝলাম। ঠিক আছে, গেল। এটা পেলাম পজিটিভ। আর P1 কি, ওই তো যে গাড়িটা সরে গেল এই সি পয়েন্ট থেকে, ইয়ার পয়েন্ট থেকে যে গাড়িটা সরে গেল সেটা হচ্ছে P1। আচ্ছা, সিচুয়েশন 2 তে আসি। সিচুয়েশন 2 তে আবার কি হবে, ওই দুইয়ের জায়গায় আবার কি 3 আসবে। দুইয়ের জায়গায় যদি 3 আসে তাহলে আরো কতখানি আগায় গেল, আরো 8 ফিট আগায় গেল। তাহলে আবার যদি এগুলো বসাই তাহলে 3 6 18, 18 আর 8 26, 30, 39, 43, 47, 47, 11 পর্যন্ত। 11 পর্যন্ত বসার পরে 3 ফিট বাকি থাকছে। তাহলে 3 যদি এখানে আসে তাহলে 11 ওঠার পরে আরো 3 ফিট বাকি থাকছে। তাহলে আবার কি হবে, ওই তো যেগুলো কমন গাড়ি সেগুলোর টোটাল লোড ইনটু D1 কি, ওই দুই নাম্বার গাড়ি যতদূর আগায় গেল, ঠিক আছে? 2 নাম্বার গাড়ি 8 ফিট আগায় গেল, 8 ফিট বিয়োগ এল প্লাস P1 কি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, আমরা তো এটা 50 ধরে করতেছি, তাহলে এল 60 নিচ্ছি কেন? এল 60 হবে, এটা বিমের লেন্থ, এল 60 হবে। তার মানে বিভিন্ন যেটাতে থাকবে ওটাই কাজ করবো, যতটুকু বলে দেবে ততটুকু। D1 E1 এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কয় নাম্বার গাড়ি অ্যাড হলো নতুন? 11 নম্বর অ্যাড হয়েছে। দুইটা অ্যাড হয়েছে, দুইটা। এটা ছিল কত, 9 নাম্বার গাড়ি, 10 11 কিন্তু 10 আকারে অ্যাড হয়েছে। তার মানে দুইটা গাড়ি আর তার হচ্ছে ইয়া কি বলে এভারেজ ডিস্টেন্স, এভারেজ করে নিছে 40 × 5 এভাবে 60, প্লাস হচ্ছে যে গাড়িটা পড়ে গেল। এবার দেখো 2 নাম্বার গাড়িটা যখন আগায় গেল 8 ফিট, মানে 2 নাম্বার গাড়িটা এখন আছে হচ্ছে এখান থেকে 8 ফিট দূরে। হ্যাঁ, এতটুক তো 10 ফিট, এতটুক তো 10 ফিট। তাহলে আর 2 নাম্বার গাড়ি যদি 8 ফিট আগায় যায়, 1 নাম্বার গাড়ি তো পড়ে গেছে। 1 নাম্বার গাড়ি আগে ছিল কত দূরে, 5 ফিট দূরে। তাহলে পড়ে গেছে মানে কি, কত দূর থেকে পড়েছে, 5 ফিট। ওটাই এই 1 নাম্বার গাড়ি ইয়ার লোড হচ্ছে কত দূর থেকে পড়ে গেছে, 5 ফিট ডিভাইড বাই এল মাইনাস P1 এটা হচ্ছে এভারেজ কথা না, এভারেজ না, মানে ওটা তুই আলাদা আলাদা করিস, ওখানে এটা বুঝতে পারবি না। আর এই 10 মানে তো যেটা পড়ে যাচ্ছে ওটা না, ওটা লোড না, সরে যাচ্ছে যেটা লোড, সরে যাচ্ছে যেটা, সেটা ঠিক আছে। শিয়ার রিঅ্যাকশনের জন্য হচ্ছে যেটা পড়ে যাচ্ছে ওটা। শেয়ারের ক্ষেত্রে তো পড়তেছে না, কোথায় হ্যাঁ। হবে? ঠিক আছে। কয়টা ধাপে গেল দিয়ে তারপরে কি, তারপরে সেম ভাবে 3-এর জায়গায় 4 আসবে, সেম ভাবে এটা করার পরে এবার আসছে নেগেটিভ। নেগেটিভ আসলে দেখেন থামাই দিব। তাহলে এখন 2 আর 3, 2 আর কি বলুন? 2 আর 3-এর মাঝে ছিল হচ্ছে এই ইয়ার রিঅ্যাকশন কি বলে, শেয়ার ডিফারেন্স ছিল পজিটিভ, আর 3 আর 4 হয়ে গেল নেগেটিভ। তাহলে ম্যাক্সিমাম শেয়ার কোনটাতে আছে, 3-এ। মানে 3 নাম্বার গাড়ি যখন ওখানে ওই শেয়ার পয়েন্টে বসবে, মানে সি পয়েন্টে বসবে, তখনই ম্যাক্সিমাম শেয়ার থাকবে। তাহলে এখন 3 নাম্বার গাড়ি যদি হয়তো সি পয়েন্টে বসাই, তাহলে আলটিমেটলি এটার আইএল কেমন হবে, এরকম। আর এই ইয়াটা কেমন হবে, এখানে 11 নম্বর গাড়ি পর্যন্ত আসবে আর এই পাশে ফাঁকা থাকবে। আর এটার জন্য তখন আবার আমার ম্যাক্সিমাম শেয়ারটা বের করতে হবে। ফার্স্টে কি করছে, 3 নম্বর গাড়ি যদি এখানে থাকে তাহলে 2 নম্বর গাড়ি 8 ফিট দূরে। মাইনাস যাবে না? হ্যাঁ, এটা মাইনাস, এতো এটা সাইন অনুযায়ী মাইনাস হবে, এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। সেম ভাবে এটা বের করতে হবে। 1/L 2 নাম্বার ধরবো। হ্যাঁ, 2 নম্বর মাইনাস যাবে, এতো ওই যে আগে মাইনাস দিছে। L by 6 into 10 লিখছে কে, ডাইরেক্ট 60 না লিখা? এই মাইনাসটা এই যে নাই না, 1/6 না, ইয়া কত, 1/6 1/6 আর ডিসটেন্স কত, 10। 10। আচ্ছা, আর এটা হচ্ছে আর সেম ভাবে দেখ
আচ্ছা ক্লিয়ার? এখানে এখানে আচ্ছা মনে হয় আমি এটা এটা 5/6 হবে। এটা হচ্ছে 5 বাই হবে হ্যাঁ না? এটা 5/6 হবে। ওই যে 10 into 2 করতে হলো ওই যে হ্যাঁ 10 into এত 2 দুই নাম্বার গাড়ির লোড আছে না 2 আর 3 এর লোড আছে 10 করে জন্য 2 গুণ করে 2 আর দিছে। 3 এর লোড। আচ্ছা 2 এর থেকে 2 টা ধরছে হ্যাঁ আর ডিসটেন্স কত? 20 টা হলো 10 আর এমকে ডিস্টেন্স 2 10 ফিট। 6 2 ফিট। আচ্ছা এত দূর হচ্ছে 8 আর এত দূর হচ্ছে 2। আচ্ছা পাইলাম? শেষ শিয়ার। এবার মোমেন্ট। এটা তো মোমেন্ট আছে রিঅ্যাকশন শিয়ার মোমেন্ট ভাই এগুলা 4 মার্ক কিভাবে দেয় বুঝলাম না তো। না না 4 মার্ক না 12 মার্ক আছে টোটাল। 12 মার্ক ঠিক আছে তাহলে এই যে মানে আলাদা আলাদা জন্য দেখ আলাদা আলাদার জন্য আছে। আর এটা আছে প্লাস হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট আছে। এই যে একটা 3টা কোশ্চেন আছে একটা বলছে হচ্ছে স্যার পরে দেখছি। পরে বলবেন কি আসো একটু সাড়া দাও। প্রেজেন্টে নিয়ে নাও আছি এই মেতে 5 মার্ক থাকবে না? 5 এটা কত জানো? 12 থাকবে 5 থেকে 7 হ্যাঁ মুভিং লোড। 5 থেকে 7 খালি মানে মুভিং লোড আর অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট এটা মিলায় থাকবে। অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্টে শুধু তো প্রথম যেটুকু করাবে ওইটুকু করে দিলেই হচ্ছে। কি না অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্টের আমাদের সিস্টেম আলাদা। এই অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট আবার কোনটা? এর পরে বোঝাবো তার। আচ্ছা এতদূর পর্যন্ত কি বোঝা যায়? বলবেন তো কিছু কয় না। হ্যাঁ বুঝি নিলয় আচ্ছা এতদূর পর্যন্ত যে হ্যাঁ বুঝছি। এইটুকুতে কত 7 মার্ক থাকবে বলতেছো? আরে ভাই মারটার কারণে মার্কের চিন্তা পরে করো দাদা। না আরে আমি কনফিউজ হয়ে গেছি যে মাঝে আবার অ্যাবসলিউট ঢুকে গেছে তো। আচ্ছা শোন আমি বলি। আমি দেখি আচ্ছা স্যার কয়টা ক্লাস নেবে বললা? 11টায়? আচ্ছা আচ্ছা 11টার 10টায় আচ্ছা সারা ক্লাস নেওয়ার আগে আমি এগুলো সব মানে ম্যাথ গুলো করে রাখবো নি মানে নোট করে বলি তখন দেখছি ক্লিয়ার হবে না যে এত ঝামেলা বা এত কাহিনী এত অল্প টাইমের মধ্যে কেমনে শেষ করবো। হ্যাঁ ওটা বুঝতে পারবে না। ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে মোমেন্টে। আচ্ছা মোমেন্টে কি বলতেছে যে ডিউ টু এক্সেল লোডিং শোন ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট এট কোয়ার্টার পয়েন্ট অফ দ্য স্প্যান 80 ফিট। কোয়ার্টার স্প্যান মানে 4 ভাগের 1 ভাগে। ওটার অর্ধেক করে কেটা কোয়ার্টার মানে কি? না ওই অর্ধেক কম কেটে নাই দেখো দিছি মুভিং লোডের অর্ধেক কম নাকি তুই একই তো প্রশ্ন করলি। স্যার এখন কতটুকু দিবে না দিবে আমি কি জানি। স্যার বলছে মুভিং লোডে 5 থেকে 7 থাকবে আর মুভিং লোড প্লাস অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট এটা মিক্সচার করে দেখা যাচ্ছে 7 মার্ক দিতে পারে। আচ্ছা তো করো। আচ্ছা এখানে বাদ আছে 80 ফিটের একটা বিম। এই বিমের বলছে কি কোয়ার্টার স্প্যান মানে কি 20 ফিট দূরে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে। আর 20 ফিট দূরে আমার ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে? মানে ম্যাক্সিমাম মোমেন্ট না 20 ফিট দূরের জন্য আমার আইলটা কত হবে? 60 ওই আইল এই মোমেন্টের জন্য আইল এরিয়া কি জানি যে ডান পাশের বিমটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো আর বাম পাশের বিমটাকে সরি ডান পাশের বিমটাকে ক্লকওয়াইজ আর বাম পাশের বিমটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। তাহলে এটা ঘুরলো এইভাবে আর এটা ঘুরলো এইভাবে গেল। এবার এই মোমেন্ট পয়েন্টটা কিভাবে বের করবো? তাহলে বের করার সূত্রটা কি? a প্লাস বি ডিভাইড বাই ab। a into b divided by a plus b. ধন্যবাদ ab ডিভাইড বাই a প্লাস b। তাহলে ab কোনটা? এটা এপারকার ডিসটেন্স 60 ইনটু 20 ডিভাইড বাই 60 প্লাস 20। 60 ইনটু 20 কত হয়? 1200 ডিভাইড বাই 80 মানে 15 কিউব ফিট। তাহলে তো 15 কিউব ফিট হলো। ঠিক আছে গোয়া যাস না দেখিস। আচ্ছা তাহলে এখন এই রিঅ্যাকশনটা কিভাবে বার করবো? শর্টকাট
এখন কোয়ার্টার স্প্যানে যদি হয়, এ পাশে আছে কি 1 ভাগ, তাহলে এ পাশে এই রিঅ্যাকশনটা কত হবে? 3 ভাগ, 4 ভাগে 3 ভাগ। এ পাশে আছে কি 3 ভাগ, তাহলে এ পাশে আছে কি 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ। যেদিন কাছে সেদিন গুণ বেশি। হ্যাঁ, কি বললি? আচ্ছা, বিমের তোর হচ্ছে রিঅ্যাকশনটা কিভাবে বের করব? আচ্ছা বড় ভাই, আমাদের 80 বের হলো না, হ্যাঁ, তাহলে 1200 ভাগ 80 করলে পর 15 হচ্ছে, তাই তো? হুম। ঠিক আছে। সি পয়েন্টের জন্য আমার এই রিঅ্যাকশনটা কত হবে? সি পয়েন্টটা কি? এ পাশ থেকে কোয়ার্টার, তাহলে তো এই 3/4 যেটা, সেটা তো 15 3/4 না, মানে 15 কিপ পার ফিট তো টোটাল আমার ইয়াটা 15 তো লোডটা। মোমেন্ট, 15 লোড না তো, 15 তো মোমেন্ট। মোমেন্ট। আর লোডটা তো দাও না দিলে। লোড দেয়া না, এটা জাস্ট রেশিও বুঝাইতেছে, রেশিও। বুঝছি। আচ্ছা, এই ভালো। আচ্ছা, এবার কি করব? সেম ভাবে শিয়ারে যেমন করলাম, আমার মোমেন্টটা কোন পয়েন্টে বের করতে বলছে? সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে থেকে আমি শুরু করব গাড়ি বসানো। সি পয়েন্টে 1 নম্বর গাড়ি বসবে, তারপর সিচুয়েশনে সি পয়েন্টে 2 নম্বর গাড়ি বসবে, তারপর সিচুয়েশনে 3 নম্বর গাড়ি বসবে। এবার সেম ভাবে বসাবো। বসানোর পরে কি করব? এটাতে কি মানে পরে যাও না, এটা কি 1 2 3 4 করে বসে থাকবো? হ্যাঁ, এটাতে কি মানে প্রত্যেকবারে একটা করে গাড়ি বাড়বে? হ্যাঁ, একটা করে বাড়াবে। আর এই মোমেন্টের জন্য এই টেবিলটা আগাতে হবে। বুঝছো? এই টেবিলটা আগাতে হবে। বুঝলাম। Next. কি হবে? বিমে, এই বিমে সি পয়েন্টে যখন 1 নাম্বার লোডটা, 1 নাম্বার গাড়িটা থাকবে, তখনকার জন্য আমার এই ইয়াটা বের করতে হবে, কি বলে, ওই কি বলে, আপনি কি বলেন? এই একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। একটু পরে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, এর 1 নাম্বার লোডটার জন্য কি করব? এই 1 নাম্বার লোডটাকে একবার জাস্ট লেফটে মনে করব, মানে সি পয়েন্টের একবার জাস্ট রাইটে মনে করব। ঠিক আছে? মনে করে দেন আমি এই জাস্ট রাইট আর জাস্ট লেফটের জন্য W/L আর W/A, মানে এভারেজ লোড টু লেফট অফ দ্য স্প্যান আর এভারেজ লোড অন স্প্যান, এটা বের করব। এটা কি? যখন 1 নাম্বার গাড়িটা, হ্যাঁ, 1 নাম্বার গাড়িটা এই সি পয়েন্টে থাকবে, তখন এ পাশে কতটুকু থাকতেছে? 20 ফিট, তাই না? আর এ পাশে কি কোনো লোড আছে তাছাড়া? না, জাস্ট রাইটে দেখ, 520 ভাই আছে। 1 নাম্বার গাড়িটা যখন এসি পয়েন্টের জাস্ট একটু রাইটে, মানে একটু রাইটে, কোনো ডিস্টেন্স নাই, ধর খুবই সামান্য ডিস্টেন্স, ওটা কাউন্ট করতেছি না। 1 নাম্বার গাড়িটা যখন জাস্ট একটু রাইটে থাকবে, তখন এই পাশে কি কোনো গাড়ি আছে? না, নাই। তাহলে এখানে তখন টোটাল কয়টা গাড়ি থাকবে সেটা আমি বের করবো। এই 60 আগে তো ফিটের বাইর জন্য। করছি আগে। হ্যাঁ, এই তো 60 ফিটে এখন 60 ফিটে এখন কয়টা গাড়ি আসবে সেটা আমি বের করবো, তাই না? হ্যাঁ, তাহলে সে কয়টা গাড়ি বের করলাম, তাহলে সব টোটাল গাড়ির লোড ডিভাইডেড বাই এই টোটাল ডিস্টেন্স। পুরো ডিসটেন্স। একটা হচ্ছে W/L আর একটা হচ্ছে W/A। টোটাল ডিসটেন্স মানে পুরাটাই, শুধু রাইট সাইড টুকু না? নিচেরটা কি লিখে এটা? আর এটা কিরকম আর?
তোর এখানে দাগ দিচ্ছিস, এক জায়গায় দাগ হচ্ছে আর এক জায়গা পরে ঠিক হবো। আচ্ছা এই দেখ, এটা ধর হচ্ছে এ পাশে এই যে পয়েন্টে আমার মুভমেন্ট বের করতে হবে বলবে, তার এ পাশে ধরে নিলাম W1 আর এর ডিসটেন্সটা হচ্ছে A1 না সরি, আর তার এই পাশে এপারে লোড যে কয়টা গাড়ি থাকবে তার লোড ধরলাম W2 ডিভাইড বাই এর ডিসটেন্স হচ্ছে B। এখন এখানে কি বের করছে যে W/L আর W/A। এখন এখানে W/A না ধরে আমি W2/B ও ধরতে পারতাম, মানে এই জায়গাটা, মানে এটা ধরছে আমার এপারের পোর্শনটা। হ্যাঁ, আমি এপারের পোর্শনটাও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই, মানে এই পাশের পোর্শন এই জায়গাতে আমি এটাকে রিপ্লেস করে দিতে পারতাম। ঠিক আছে, আর ফার্স্টে কি বলছে, হুইল ওয়ান যখন জাস্ট একটু রাইটে থাকবে, মানে সি পয়েন্টের একটু রাইটে থাকবে, তখন এই বাম পাশে আর কোনো কি ইয়ে আছে, গাড়ি আছে নাই, ওদের দেখ ওর জন্য এই W1 এর মান হচ্ছে 0 ডিভাইড বাই এবারকার ডিসটেন্স কত 20, এত লিখছে হচ্ছে 20। আর তখন ওই সময় এই সি পয়েন্টের এ পাশে টোটাল কয়টা গাড়ি বসছো, মানে যদি 1 থেকে কাউন্ট করি তাহলে 1 থেকে কাউন্ট করার পরে যে কয়টা গাড়ি বসবে সবগুলো গাড়ির তো টোটাল ডিভাইডেড বাই ওই তো টোটাল ডিসটেন্স। W2/B যদি হতো তাহলে তো একই হতো। W2/B হলো না, 520 বা 60 হতো তখন না? বোঝা গেছে? তো এখানে লিখে দিছে যে জাস্ট একটু সি 1 নাম্বার গাড়ি যখন সি পয়েন্টে জাস্ট একটু রাইটে থাকবে তখন কি এত স্প্যানে থাকবে হচ্ছে 1 থেকে 8টা গাড়ি, আর যখন জাস্ট একটু লেফটে থাকবে তখন থাকবে কি 1 থেকে 9, তখন থাকবে টোটাল, মানে যে কয়টা আছে সবগুলাই থাকবে, সবগুলা। হ্যাঁ, এই স্প্যানে টোটাল কয়টা গাড়ি থাকবে। আচ্ছা মা লেফট অফ সি পয়েন্ট, লেফট অফ সি মানে তো সি পয়েন্টে লেফটে কয়টা গাড়ি আছে, ও মানে 0। পরেরটা রাইটে ওই যে ওই 20/20টা বুঝাতো, এই 20/20 জাস্ট লেফট বলতে 1 নাম্বার গাড়িটা জাস্ট একটু লেফটে থাকবে, তখন দেখবি 9 নাম্বার গাড়িটা উঠবে। আচ্ছা যদি কাউন্ট করি এই সি পয়েন্টে যদি 1 নাম্বার গাড়ি বসাই তাহলে এখানে টোটাল হচ্ছে কত 60, সি পয়েন্ট থেকে হচ্ছে 60, তাহলে 4 10 6 20 26 26 আর 12 38 38 আর 6 44 50 আর 10 হচ্ছে 60, তাহলে 9 নাম্বার গাড়ি পর্যন্ত। তাহলে 1 নাম্বার গাড়ি যখন জাস্ট ইয়াতে উঠতেছে, মানে জাস্ট লেফটে যাচ্ছে, মানে এখান মাইক অফ কর, নিলয় মাইক অফ কর। তাহলে 1 নাম্বার গাড়িটা যখন জাস্ট একটু লেফটে আসছে তখনই কিন্তু 9 নাম্বার গাড়িটা উঠে যাচ্ছে না, কারণ 9 নাম্বার গাড়িতে আমার 60 পুষতেছে না, 9 নাম্বার গাড়িটায় আমার 60 পুষতেছে কিনা। তাহলে 1 নাম্বার গাড়িটা যখনই আমার সি পয়েন্টটা ক্রস করতেছে তখনই 9 নাম্বার গাড়িটা উঠে যাচ্ছে বিমের পর। হ্যাঁ, তাহলে 9 নাম্বার উঠতেছে। আর যখন এই 1 নাম্বার গাড়িটা জাস্ট রাইটে ছিল তখন 9 নাম্বার গাড়ি নিচে ছিল, বিমের নিচে ছিল, ওর জন্য তো এখানে ওটা লিখে দিছে যে যখন জাস্ট রাইটে তখন 1 থেকে 8 পর্যন্ত থাকবে, আর যখন জাস্ট লেফটে তখন হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত থাকবে। দিয়ে এত জাস্টিফিকেশন করে দেবো কি, এত 20 মানটা মানে এই W/A এর মানটা কি, মানে W-টা হলো গিয়ে মানে কোন লোডটা, লেফটের লোডটা, তাই তো? লেফটে যখন চলে যাবে তখন তো 1 লেফটে চলে যাবে। হ্যাঁ, লেফটে মানে ওই ম্যাক্সিমাম মোমেন্টের পয়েন্টের লেফটে যে লোডটা থাকবে আর তার ডিসটেন্সটা। ওটা যদি দূরে থাকতো তাহলে দূরেই করতাম। আচ্ছা আচ্ছা বুঝছি, নেক্সট এক নম্বর বলতে আচ্ছা দিয়ে তো জাস্টিফিকেশন করতে হবে কি, এত এ দুটার কম্পারিজন করতে হবে যে একটা আর একটা থেকে বড় কিনা। হ্যাঁ, এটা কম্পারিজন করতে হবে। এখন সেম ভাবে আমি হয়তো সি পয়েন্টে এবার 2 নাম্বার গাড়ি নিয়ে আসবো, 2 নাম্বার গাড়ি একবার জাস্ট রাইটের জন্য ক্যালকুলেশন করব, তারপর জাস্ট লেফটের জন্য ক্যালকুলেশন করব,
করার পরে আবার হয়তো জাস্টিফিকেশন করব, হ্যাঁ, আবার সেম ভাবে 3 নাম্বার গাড়ির জন্য করব, ততক্ষণ করব যতক্ষণে দেখ এই জাস্টিফিকেশন সবগুলো তো সেম আসছে না। এ তো এই এভারেজ লোডের থেকে লোড এই ইয়ার থেকে এভারেজ লোড লেফট লোডের থেকে বেশি আসতেছে, মানে এটা কি গ্রেটার দেন চিহ্ন না? এ তো এখানেও গ্রেটার দেন চিহ্ন দুইটাই, এ তো এখানেও গ্রেটার দেন চিহ্ন দুইটাই, এ তো হুইল 4 এ এসে ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এ তো হুইল 4 এ এসে একটা গ্রেটার দেন একটা হচ্ছে লেস দেন, তাহলে ওখানে থামাই দিব। হুইল 5 আর করা লাগবে না? না, তখন আর হুইল 5 করা লাগবে না। হ্যাঁ, এখন তাহলে কয় নাম্বারের জন্য হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বারের জন্য দেখ 3 নাম্বারের দুইটাই ইয়া ছিল, মানে গেটাতে ছিল, 4 নাম্বারে এসে একটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে ইয়াটা কিসের 4 নাম্বারের জন্য? এই যে স্পেন আর ওই সিটা লেখা লাগবে না? স্পেন অন উপরে যা, এটা না, এটা না, এই যে স্পেন আর লেফট অফ সি, হ্যাঁ হ্যাঁ এগুলো লেখা লাগবে? হ্যাঁ দিয়ে দিবি। না দিলে হবে না? না দিলে হবে, তুই যদি বুঝতে পারিস তাহলে হবে। এটা দেওয়ার মানে সুবিধা হচ্ছে তো এগুলো বুঝাই দিছে যে কোন স্পেনে কয়টা করে গাড়ি থাকবে, কোন গাড়ি থাকবে, হ্যাঁ ওটা বুঝাই দিছে। এটা না দিলেও হবে, সমস্যা নাই। কিন্তু হয়তো এ তিনটা আর হচ্ছে তো এই ডায়াগ্রামটা দেখাই দিতে হবে। এর তো রাখবো হ্যাঁ এই চারটা তিনটা না তো চারটা না? চারটা, হ্যাঁ সরি চারটা, চোখা কম নিয়েছি। হুইল অনের এই পোর্শনটুকু বাদ দিলেও হচ্ছে, তাই তো? না, ও হ্যাঁ হুইলের এই পোর্শনটাকে বাদ দিলে হচ্ছে। স্পেন আর লেফট অফ সি এটা জাস্ট বোঝানোর জন্য। দেখি করবো এখন। এত হুইল 4 যখন থাকবে সি পয়েন্টে, তাহলে সেই পয়েন্টে আমার হবে ম্যাক্সিমাম মোমেন্ট। তাহলে সি পয়েন্টে যদি বসায় আবার যদি ক্যালকুলেশন করি তাহলে তো ম্যাক্সিমাম মোমেন্ট কি হবে। এখন এগুলা কি আচ্ছা 15 জানি কেন পেলাম? প্রথমে তো বের করলাম রে, এতো ওটা কি আগের ম্যাথের সাথে কানেক্টেড? আরে না, এটা মোমেন্টের ইয়া কি আইএল এর জন্য মোমেন্টের সূত্রটা কি ab ডিভাইড বাই a প্লাস b না? মেনিলা বললো। প্রত্যেকটি মেরর কথা চিন্তা এস মন কিছু বলবি নাকি? বাদ কিছু কমে না মন করতে দেবো। বলা কিছু নাই। আচ্ছা যে মোমেন্ট কি করবো তখন হয়তো ওই বিমের পর এখন টোটাল যে কটা গাড়ি থাকবে সে কটা গাড়ির জন্য আমি মোমেন্ট বের করবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এতো তাহলে তো কাহিনী করা দরকার ছিল, মানে এখন কি এক থেকে মানে যতগুলো গাড়ি বসে তার বসাবো? হ্যাঁ কাহিনী না এটা দেখে তো কাহিনী মনে হচ্ছে যে কিসের জন্য 4 নাম্বার গাড়ির জন্য আমার ইয়াটা চেঞ্জ হয়ে গেল না? এত 4 নাম্বার গাড়ির জন্য সাইন চেঞ্জ হয়ে গেল না? ও এই জন্য 4 নাম্বার বসাবো, পয়েন্টে বসাবো, দিয়ে বাদ বাকি যেগুলো বসবে। বুঝছি। 20 ইনটু 0 কেন দিল? 20 ইনটু 0 কি? এই তো ডিসটেন্স এক নম্বর গাড়ি একবার প্রথমে আছে। ও 0 হ্যাঁ এক নম্বর গাড়ি প্রথমে আছে আর ইয়া 15/20 এটা হচ্ছে ইয়া করছে ডিসটেন্স করছে ইনটু এক নম্বর গাড়ির লোড হচ্ছে 20 আর এখান থেকে 15/20 কেন? লোড বাই ডিসটেন্স এই কি বলে মোমেন্ট বাই ডিসটেন্স। ওইটি থাকতে দিল কি পোস্ট দিয়েছে এটা থাকতে বলে থাকে ছোট বছর তো নিজের সওয়াল চেনে না কিন্তু তাই কইস 14 গোষ্ঠী চিনি তাই নাকি? তাহলে ভালো, সমস্যা নাই, আর একটা তৈরি আছে। হাসনাত শেষ। এটা গেল মোমেন্ট মুভিং লোডের জন্য, এই ইয়া মোমেন্টের জন্য মুভিং লোড আজকে আর পড়াবি আরো তো দেখি বেলা আছে মুভিং লোড শেষ না? মুভিং লোড সেটা আর একটা মানে পার্ট আছে হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট। হয় এটা দিয়ে শেষ করে দিই আজকে। ও মাই গড রে, আজকে আর মাথায় যাবে না। গাইস আভাতার হিন্দি ভার্সন ডাউনলোড করছি, কেউ দেখবা নাকি? পড়ালেখা কি হবে করে? তুই কইছিলি রে কিসের হিন্দি? আভাতার 3 নাম্বার সিজন বেরিয়েছে না?
ওটা দিই বই ভাই সবাই পড়লে এবারে কিছু হইব না যা বুঝলাম। আচ্ছা স্ক্রিনশট দে দেখি। আচ্ছা ঠিক আছে ওকে। কে রিঅ্যাকশন দেয় কে রে? পাগলের চোখ মনে মনে। স্যারকেও খারাপ করে দিচ্ছে। কে রে রিঅ্যাকশন দিস কে তোরা? কি খারাপ করে দিচ্ছে? নেলা কিছু কও। এই যে পড়াশোনা রেখে হচ্ছে মুভি দেখার কথা বলতেছো। এখন ওই কি বললো? এখন বললো যে হচ্ছে পড়াশোনা করে কি হবে, তাহলে কি করবো? বয়স সম্পর্কে কিছু কবা না? শোন যতদূর মানে বুঝতে পারছি ঠিক আছে, স্ট্রাকচারে অ্যানসার মাত্র আমি নিলে করতে পারবো, আর কেউ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ শোন, যাই দেখবি আমরা করলাম হচ্ছে প্রথমে করছি কিসের জন্য? ম্যাক্সিমাম রিঅ্যাকশনের জন্য। তারপর করলাম হচ্ছে শেয়ারের জন্য। তারপর করলাম হচ্ছে এই যে এটা কি জানি, ম্যাক্সিমাম মোমেন্ট। আর একটা আছে অ্যাপ্রক্সিমেট মোমেন্ট, অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট। অ্যাবসলিউট ম্যাক্সিমাম। তাহলে এটা করে শেষ করে দে। আমিনুল বল বন্ধু, আমার ছোট একটা কোশ্চেন আছে, তুমি রাগ করো না। হ্যাঁ বল তাড়াতাড়ি বল। কোশ্চেনটা হচ্ছে যে উত্তর তো জানলাম, এখন প্রশ্নটা কেমনে আসবে? প্রশ্ন তো যেটা দেখালাম না, না তিনটা করছি না, তিন টাইপের। দেখ এটা হচ্ছে কি মোমেন্টের জন্য। এটা বলছে কি কোয়ার্টার পয়েন্ট অফ স্প্যান, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট এট কোয়ার্টার পয়েন্ট অফ স্প্যান। এই 80 মিটার যে স্প্যান দেওয়া আছে এর কোয়ার্টার পয়েন্ট 4/1 এ পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হবে। যেহেতু এই লোডগুলো দিয়ে দিবে, দেন এটা বের করতে হবে। এটা ধর একটা মোমেন্ট। এখানে এই যে সি পয়েন্টটা এই যে এইভাবে ধরছে, এটা কি মার্ক করে দিবে তাই না? আরে এতে না না মার্ক করবে না, বলছে কি কোয়ার্টার পয়েন্ট অফ স্প্যান। এটা তো বাইরে ধরে নিতে হবে। কোয়ার্টার পয়েন্ট মানে কি? গ্রিল খাস বুঝিস না? কোয়ার্টার 1/4, তার মানে 4/1 4/1 80/1 মানে 20 ফিট ধরে। আচ্ছা, গ্রিল খাওয়া এই জীবনে প্রথম কাজে লাগলো। ওটা গেল মোমেন্টের। তারপরে শিয়ারের জন্য কি হবে? তো শিয়ারের জন্য একটা প্রবলেম দেয়া আছে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম শিয়ার এট সেকশন। এখানে বলা থাকবে 10 হ্যাঁ 10 ফিট। এখানেও তাই দিয়ে দিতে পারে। আচ্ছা ঠিক আছে। তো রিঅ্যাকশনের জন্য তো সেম দ্য ম্যাক্সিমাম। এটা তো জাস্ট হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাকশন বের করতে হবে না? হ্যাঁ ম্যাক্সিমাম রিঅ্যাকশন। আমাদের বয়সের পাসওয়ার্ডটা চেঞ্জ করব কিভাবে? ওর ভিতরে যেদিন তোকে পাসওয়ার্ড জানি কি দিছি, লগইন পাসওয়ার্ড আমি তো ভুলে গেছি। অ্যাডমিন দিছিলাম মনে হয় নাকি। আচ্ছা আরেকটা বাদ আছে না, ওটা তাড়াতাড়ি বুঝাইস। ওটা কালকে বলিস। আরে অ্যাবসলিউটটা শেষ কর আজকে, যা প্র্যাকটিস না কর। ওটা শেষ কর ভাই, শেষ করে দে, তারপরে শাহবাগে যাব। অ্যাবসলিউটটা দিছিল এই যে দেখ, অ্যাবসলিউট দিছিল, ম্যাক্সিমাম শেয়ার দিছিল, আর তো হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট। এই তিনটা দিছিল, তিনটা মার্ক দিছিল হচ্ছে 12। ভাই আরো 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আর 5 মিনিট আছে, আর 1 ঘন্টা হইতে, মানে 2 ঘন্টা হইতে। একটু তাড়াতাড়ি কর, আপলোড দিতে সারা রাত লাগবে না আমার। আচ্ছা বাকিটা হলে কালকে শুরু করি নাকি? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। ক্লাস পর্যন্ত যা করাছি এটা প্র্যাকটিস করা অনেক পুরনো আছে। অ্যাবসলিউট হবে না আজকে? হবে অ্যাবসলিউটে একটু ক্রিটিক্যাল আছে। অ্যাবসলিউট বুঝতে গেলে সামনেগুলো মাথা থেকে আওলা যেতে পারে। শেষ কর আর ভিডিও আপলোড কর। আচ্ছা তো অফ করে দিলাম। অফ কর। সাবস্ক্রাইব কিছু করতে কবি নাকি? সাপোর্ট পাশে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এটা মানিলা ভালো করতে পারবো। মানিলা প্লিজ এই রত্ন ভালো বলতে পারে। আরে তাড়াতাড়ি বল, শেষ করব। কানে ধরছি আর করব না। ভালোবাসা